আমরা মা কালী বা মা তারা মায়ের প্রত্যেকটি দেবীর আমরা এক একটা স্থান দেখতে পারি যেখানে মায়ের আবির্ভূত হয়েছে বা পুজো হয়েছে। ঠিক সেইভাবে মা ছিন্নমস্তার আবির্ভাব কোথায় হয়েছে? এই যে আপনি বললেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাকি বলির বিরোধিতা করেছেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, ঠাকুর তার যখন শেষ লীলা মানে দেহের লীলা কাশীপুরে রয়েছেন উদ্যানবাটিতে, সেই অবধি উনি কালীঘাটের বলির মাংস প্রসাদ পেয়েছেন। এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা খুব শোনা যায়, সেখানে হচ্ছে যে শিবজি তো বকা যায় খেতে, তবে আমরা খেলে দোষ কোথায়? আমাদের মা কালীর পুজো যেমন দেখা যায় এখন ঘরে ঘরেই হয় বেসিক্যালি, কিন্তু মা ছিন্নমস্তার পুজো কিন্তু ঘরে ঘরে হয় না কেন? এটাও একটা ট্রেন্ড, মঙ্গল দোষ কেটে যাবে। তা এটা কি কোনো অ্যাপেন্ডিক্স, না গল ব্লাডারের স্টোন, না কিডনি খারাপ হয়েছে বাদ দিয়ে দিতে হবে? দেখুন, কোনো দোষই কাটা যায় না, প্রশমন করা যায়, কুপ্রভাবটা কমানো যায়। আমাদের এই গ্রাম বাংলায় অনেক বাড়িতে দেখেছি মা ছিন্নমস্তার ছবি থাকে অনেক বাড়িতে। তার কি কোনো প্রাসঙ্গিক কারণ থাকতো তখন, নাকি ছিন্নমস্তা মায়ের আবির্ভাবের দিন মাঘ মাসের চতুর্থী, সেই দিনই কিন্তু বগলা মায়েরও আবির্ভাব? বগলা মায়ের পূজার নিয়ম কি আছে বা বগলা মায়ের পূজা আমরা কেন করব? এবং এখানে আর একটা প্রশ্ন আমাকে ছোট্ট করে বলে রাখি, শুনেছি আমি অনেক জায়গায়, সেখানে হচ্ছে যে যদি মাঙ্গলিক কোনো দোষ থাকে তবে বগলা মায়ের পুজো করলে এখান থেকে রেহাই পাওয়া যায় বা তার কবচ ধারণ করলে রেহাই পাওয়া যায়। এটা কি আদৌ সত্যি? আপনার রাহুর সমস্যা আছে, কেতুর সমস্যা আছে, মঙ্গলের সমস্যা আছে, আপনি 3 দেবীর কবচ করে নিলেন, তাহলে বেঁচে যাবেন? অসম্ভব ব্যাপার। অনেককে বলতে শুনেছি মৃত্যুর যোগ আছে, তুমি মৃত্যুঞ্জয় কবচ পড়ে নাও, মৃত্যু যোগ কেটে যাবে। তাহলে তো আমি বলবো বিভিন্ন ডাক্তারখানায় বা হসপিটালে সব কবচ বিক্রি করতো ডাক্তাররা। রিপন দেবনাথ পডকাস্ট চ্যানেলে আপনাকে আরেকবার স্বাগত। জয় মা। আপনি জাস্ট গতকাল কাশি থেকে ফিরেছেন। গতকাল কাশিতে আপনার দীপাবলি ছিল। আমরা দীপাবলি নামে জানি যে কালী পুজোর পরে বা আগে যে অনুষ্ঠানটা হয় বা রামজির প্রত্যাবর্তনের সময় যে অনুষ্ঠান হয়েছিল তাকে দীপাবলি বলা হয়। এই কার্তিক মাসে দীপাবলিটার এর গভীরতা কি? দেখুন, গোটা বাংলায় আমরা দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ কালী পুজো, এটা আমরা দীপাবলি মানি। আচ্ছা, কিন্তু ভারতবর্ষে দেখলে দেখা যাবে কি, ওই সময় শ্রীরামচন্দ্র এবং তার স্ত্রী সীতা মাতা 14 বছরের বনবাস ছেড়ে তারা আবার অযোধ্যায় ফিরেছিলেন। তাই গোটা ভারতবর্ষে এটা শ্রীরামের প্রত্যাবর্তন উৎসব, যেটা আমরা বাংলায় কালী পুজো মানি। এবার এই যে কার্তিক মাসের কার্তিক পূর্ণিমা, যেটা আমরা রাস পূর্ণিমা বলি, সেটা কিন্তু দেব দীপাবলি, অর্থাৎ এর একটা ইতিহাস আছে। কিরকম ইতিহাস? হচ্ছে ত্রিপুরাসুর নামে এক প্রবলশালী দৈত্যের বাস ছিল। সেই ত্রিপুরাসুরকে স্বয়ং দেবাদিদেব মহাদেব বধ করেন। তো এই যে দেব দীপাবলি, এটা অ্যাকচুয়াল হচ্ছে ত্রিপুরাসুর বিজয় উৎসব। আচ্ছা, ত্রিপুরাসুর নামক অসুরের নিধন করে গোটা জগৎ সংসারকে দেবাদিদেব, যিনি আদি শঙ্কর, তিনি রক্ষা করেছিলেন। আবার এই তিথিতেই দেবতারা মর্তে আসেন, তাই দেব দীপাবলি, আলোর মেলায় সেজে ওঠে কাশী। আচ্ছা, গোটা ভারতবর্ষে এই একমাত্র কাশী ক্ষেত্রেই দেব দীপাবলি পালন করা হয়। বর্তমানে বিভিন্ন গঙ্গার ঘাটে, এমনকি কলকাতা, পশ্চিমবাংলায় বহু গঙ্গার ঘাটে এই দেব দীপাবলি, প্রদীপ দান, যেটাকে দীপদান বলি, হচ্ছে। কিন্তু আদিতে এই দেব দীপাবলি হচ্ছে কাশীতে অনুষ্ঠিত হয়। এবার লক্ষ লক্ষ কাশীর যে 84টা ঘাট, আচ্ছা, হরিশ্চন্দ্র ঘাট, অসি ঘাট, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, রাজঘাট, দুর্গা ঘাট, এরকম করে যে এখন নমঘাট তৈরি হয়েছে, এই যে 84টা ঘাট, প্রত্যেক কটি ঘাটে ওই ঘি দিয়ে প্রদীপ জ্বালায় লক্ষ লক্ষ ভক্ত। আচ্ছা, এছাড়া আরো মাহাত্ম্য আছে। আরো মাহাত্ম্য বলতে বাজির প্রদর্শনী, আচ্ছা, যেটা আমরা অমাবস্যায়, মানে ঠিক 15 দিন আগে যে অমাবস্যা পেরিয়ে এসছি, সেই সময় গোটা বঙ্গে আমরা দেখতাম কি, মানে প্রচুর তুবড়ি, বিভিন্ন রকমের বাজি।
কিন্তু যদি আমরা কাশীতে এই দেব দীপাবলির সময় যাই তাহলে দেখতে পাবো যে মানে বাজি যদি দেখতে হয় এবং আলোর মেলা, বিভিন্ন রকমের বাজি, সেটা দেখার জন্য নৌকো বক্ষে, মানে আমিও আমার ভক্ত শিষ্যদের সাথে ওই নৌকো বক্ষে গিয়ে মানে গঙ্গায় যে নৌকায় উঠে সেই দর্শন করা। লাইট অ্যান্ড সাউন্ড একটা নতুন শুরু হয়েছে কাশীতে, যেখানে মানে এই যে দেব দীপাবলির যে মাহাত্ম্য, এই মাহাত্ম্যটা বর্ণনা করা হয়। এছাড়া এই যে 84টা ঘাটে এবং বিশেষ করে দশাশ্বমেধ ঘাটে ওই যে গঙ্গা আরতি, কাশীর বিখ্যাত গঙ্গা আরতি, ওই আরতি দর্শন সেটাও ওই নৌকায় বসে করা যায়। মানে লক্ষ লক্ষ মানুষের ভিড়, এবং মানুষজন এবং ভক্তরা বিশ্বাস করে যে এই তিথিতে দেবতারা মর্তে আসেন, এসে আমাদেরকে সমস্ত যত ভক্তবৃন্দ আছে প্রত্যেককে আশীর্বাদ প্রদান করেন। সেহেতু কাশী ক্ষেত্রে এই দেব দীপাবলিতে লক্ষ লক্ষ মানুষ যায় আর কি। এর ফলে আমাদের মত্তধামে যে মানুষরা আছেন তারা কিভাবে সুফল পান, মানে কিভাবে তারা সেই দিনটাকে পালন করলে বা করে এসেছেন আপনি ভালো জানবেন, মানুষের কিভাবে উপকার হয়, মানুষ কিভাবে ঈশ্বর লাভ করতে পারে? দেখুন, যারা গৃহী মানুষ, ধরুন বাড়িতে প্রচণ্ড রোগ আছে, একজনের শরীর খারাপ ঠিক হয় তো আরেকজন অসুস্থ হয়ে পড়ে, তারা কি করতে পারতো এই সময় বা আগামী বছর যখন এই দেব দীপাবলি আসবে, এই পূর্ণিমায় বিশেষ করে সন্ধ্যাবেলায় যদি 8খানি বা 11টা বা 21টা বা 28টা মাটির প্রদীপ ঘি দিয়ে, সলতে বানিয়ে ঘি দিয়ে যদি উত্তর দিকে মুখ করে জ্বালানো যায়, তাহলে প্রচুর এনার্জি, পজিটিভ এনার্জি পাওয়া যাবে। আচ্ছা, বাড়িতে যেই এত রোগ আছে। এছাড়া কি করা যেতে পারে? আমরা সবাই জানি যে শিবের আরেকটি নাম হচ্ছে মৃত্যুঞ্জয়, মৃত্যুকে যিনি জয় করেছেন। তাই এই সময়, এই ঠিক কার্তিকী পূর্ণিমা মানে রাস পূর্ণিমার দিন, যেদিনকে আমরা দীপাবলি পালন করছি, সেই দিন যদি গঙ্গা বক্ষে যদি শিবের অভিষেক করা যায়, যেটা আমি কাশীতে গিয়ে নৌকায় একদম বানেশ্বর বিশেষ পূজা অর্চন দীপদান করেছি, এইটা করলে চতুর্বর্গ ফলপ্রাপ্তি হয়, ধর্ম অর্থ কাম মোক্ষ। এবার ধরুন কোনো মানুষের ভীষণ হঠাৎ হঠাৎ করে নজর লাগে, বিশেষ করে বাচ্চাদের কোনো একটা কারণে কেউ হয়তো নজর লাগলো, তখন তাকে কিছু মাদুলি পরায় বা ওই পান দিয়ে মাথায় একটা বিশেষ টোটকা করে। এই রকম কোনো যদি শিশু সন্তান থাকে যাদের খুব তাড়াতাড়ি নজর লাগে, এই দেব দীপাবলির ওই যে পূর্ণিমা চলছে, ওই সময় যে বিল্লপত্র শিবের নামে অর্চন করা হয়, সেই বিল্লপত্র মধ্য থেকে যদি অন্তত পক্ষে, বেশি পেলে তো খুব ভালো হয়, অন্তত পক্ষে 3টি বিল্লপত্র সংগ্রহ করে নিয়ে সেই বাচ্চার যে বালিশ, সেই বালিশের মধ্যে যদি একটি সাদা কাপড়টাতে একটুখানি ওই ঘি মাখিয়ে নিতে হবে, নিয়ে বেলপাতাগুলো দিয়ে কাপড়টাকে মুড়িয়ে ওই বালিশের ভেতর দিয়ে দিলে কিন্তু এই যে নজর লাগা, কুনজর লাগা, শরীর খারাপ হয়ে যাওয়া, এগুলো কিন্তু ভীষণ পরিমাণে কমে। বাহ! তো এরকম বেশ কয়েকটি টোটকা রয়েছে বিশেষ করে গৃহীদের জন্য। আচ্ছা। এবং এই যে লক্ষ লক্ষ মানুষ যে এই যে দীপ জ্বালাতে যায়, প্রত্যেকে তো নিজের মনস্কামনা জানানোর জন্যই যায়। এবং সর্বোপরি যেটা বিশ্বনাথের জায়গা, যেটা অন্নপূর্ণার জায়গা, এবং স্বয়ং শিব বলছেন যে কাল ভৈরব হচ্ছে কাশীর রক্ষাকর্তা। মানে কাশী যদি আপনাকে প্রদক্ষিণ করতে হয় বা কাশীতে যদি থাকতে হয়, তাহলে আপনাকে কাল ভৈরবের থেকে পারমিশন নিয়ে আসতে হবে। আচ্ছা। সেহেতু আমরা প্রত্যেকেই কাল ভৈরব মন্দিরে সবার আগে যাই, সেখানে ভৈরব বাবাকে পুজো দিয়ে তার থেকে অধিকার নিয়ে তবে কাশী ঘুরতে হবে, এটাই নিয়ম। আপনি যে সমস্ত উচ্চকোটির সাধকের কথা বললেন, তাদের সম্পর্কে কোনো মন্তব্য করতে গেলে আমাকে সবার আগে তাদের পূর্ণাঙ্গ জীবনী জানতে হবে, তবে আমি মন্তব্য করতে পারি। এই যে আপনি বললেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নাকি বলির বিরোধিতা করেছেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি, ঠাকুর তার যখন শেষ লীলা, মানে দেহের লীলা, কাশীপুরে রয়েছেন উদ্যানবাটিতে, সেই অবধি উনি কালীঘাটের বলির মাংস প্রসাদ পেয়েছেন।
তাহলে ঠাকুর বলির বিরোধিতা করেছেন? এই তথ্যটা কোথায় আছে? কথামৃতেই রয়েছে। আচ্ছা, ঠাকুর তো বলির মাংসই খেতেন এবং বলির মাংসই খেতে বলেছেন। অন্য আমরা যে হালালের মাংস খাই, অন্য ধর্মের যে জাতিদের মাংস খাই কাটা, সেটা খেতে রীতিমতো বারণ করেছেন। এটা বইতে লেখা আছে। হ্যাঁ, এবং দেখুন ঠাকুর খাচ্ছেন। এই যে বলি, এই যে দক্ষিণেশ্বরে আগে বলি হতো, ঠাকুর তো বলির বিরোধিতা করেননি। ঠাকুর বলছেন নতুন করে বলি প্রথা চালু করার দরকার নেই। যেটা 300 বছর, 250 বছর, 150 বছর ধরে যে প্রথা চলে আসছে, সেই প্রথাটাকে চালিয়ে যাওয়া দরকার। আর ঠাকুর তো শক্তি সাধক, বলি ছাড়া শক্তি পুজো হবে কি করে? আচ্ছা, তাহলে যদি বলি বন্ধ করতে হয়, তাহলে সবার আগে আমাদেরকে নিরামিষ ভোজী হতে হবে। সেখানেও কিন্তু বিপদ আছে। কি বিপদ? আপনি পশু হত্যা মানে জীব হত্যা বারণ করছেন, তা গাছেরও তো প্রাণ আছে। আপনি যে লাউ ডগাটা ভালো করে কেটে খাচ্ছেন, ওহ কি ভালো লাউটা খেতে, আপনি তো গাছ থেকেই কেটে নিয়ে আসছেন। নিশ্চয়ই আপনি হাত পাচ্ছেন আর আকাশ থেকে লাউ এসে পড়ছে, কুমড়ো এসে পড়ছে, ঘ্যাট চচ্চড়ি রান্না হচ্ছে, এরম তো নয়। তাহলে আপনিও কিন্তু কোনো আক্ষরিক অর্থে হলো প্রাণ হত্যা করছেন। আর এটা তো খুব স্বাভাবিক নিয়ম। আমরা তো ছোটবেলা থেকেই বিভিন্ন বিজ্ঞানে পড়েছি যে তৃণভোজী প্রাণীদের মাংসাশী প্রাণী খায় মাংসাশী, এটা যে একটা সার্কেল। তা আপনাকে যদি বলি বন্ধ করতে হয়, তাহলে শুধু সনাতন ধর্মের বলি কেন, অন্য ধর্মেও তো বলি আছে, আগে সেইটা বন্ধ করুন। সেটা কি বন্ধ করতে পেরেছেন? ধরুন আমি ঘরে বসে ফেসবুক, ইউটিউব বিভিন্ন জায়গায় বলির বিরোধিতা করছি, আর রোববারে গিয়ে মাংসের দোকানে একটা ব্যাগ নিয়ে সবার আগে দাঁড়িয়ে আছি, কত কেজি করে গো মাংস? তো সেটা কি আপনাকে গোটা পাঠা আপনাকে কিনে দিচ্ছে? আপনি রান্নার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আহা কষ্ট হচ্ছে সেভাবে খাচ্ছেন। দেখুন, হয় পুরো জানবেন, না হলে মূর্খ থাকবেন। অর্ধ শিক্ষিতদের কিন্তু খুব মুশকিল। আপনি বলির সম্পর্কে জানেনও না, কেন বলি দেয় সেটাও জানেন না, ওই কয়েকটা প্রবচন শুনে ভাবছেন যে বলির বিরোধিতা করতে হবে। মা নাকি রক্ত চান না, তো মা তো রুধিপ্রিয়া, কে বলেছে রক্ত চায় না? এই যে সামনে জগদ্ধাত্রী পুজো গেল, জগদ্ধাত্রী পুজো তো সম্পূর্ণ তান্ত্রিক পূজা। শক্তি শাক্তাচার ও প্রিয়ে দেবী জগদ্ধাত্রী নমস্তুতে, শাক্তাচারকে উনি ভালোবাসেন। জগদ্ধাত্রী পুজো তো তান্ত্রিক পূজা, সেখানে বলি ছাড়া জগদ্ধাত্রী পুজো হবে কি করে? সাত্ত্বিক জগদ্ধাত্রী পুজোর বিধান তো কেউ দিয়ে যায়নি। আপনি এবার আপনার মতন করে রচনা করলেই তো সেটা শাস্ত্র হয়ে যাবে না। এইবার আসি বামদেবের কথা। আপনি বলেও দিতে পারেন যে ঠাকুরের কথা বলতে পারেন, কিন্তু সেটাও যুক্তি নেই, বামদেবের তো একেবারেই নেই। বামদেব তো পুরো বামাচারী, শ্মশানে থাকা মানুষ, সে বলি দেয়নি। আপনি দেখাতে পারেন, প্রচুর গ্রন্থ আছে, খুঁজে দেখুন। বলি ছাড়া মায়ের পুজো হয়? বলি ভিন্ন পুজো নিষিদ্ধ। আমি আপনার পডকাস্টের কিছুদিন এর আগের পডকাস্টেও বলেছি যে দুর্গা পুজোয় বলি অবশ্যই দরকার। এটা শুধু দুর্গা পুজো নয়, যে কোনো শক্তি পূজায় বলি ভিন্ন পুজোটা অঙ্গহানি হয়। আপনি বলি পছন্দ করেন না, আপনি থাকবেন না, পুজো করবেন না, কিন্তু তার মানে আমি তো শাস্ত্রের মানে হানি করতে পারি না। তারপরে আপনি বলছেন যে বলি মানে হচ্ছে ষড়রিপু বলিদান করো, মানে নিজের কাম ক্রোধ লোভ এগুলোকে বলিদান করো। এখানেও আপনার অর্ধ শিক্ষিতের ব্যাপার আছে, মানে আপনি অর্ধেক জানেন না। কি জানেন না? আমাদের ভারতবর্ষের সনাতন ধর্মে বেশ কিছু ধারা আছে, যেমন বীরাচার, দক্ষিণাচার, পশ্চাচার, বামাচার এবং দিব্যাচার। আচ্ছা, এবার ধরুন যারা দিব্যাচারী মানে দিব্য ভাবের সাধক, তাদের কাছে বলি মানে কিন্তু নিজের রিপুকে বলিদান করা, অর্থাৎ কাম ক্রোধ লোভ এগুলোকে বলি দাও মায়ের চরণে। কিন্তু যারা বামাচারী, যারা বীরাচারী, তাদের কাছে তো বলি মানে রিপুদান নয়, তাদের কাছে বলি মানে খড়গাঘাত করা, মানে পশুকে বলিদান করতে হবে। কানে মন্ত্র দিয়ে, পশুর কানে বিশেষ বীজ দিয়ে তাকে উৎসর্গ করে তাকে বলিদান করতে হবে। যে যে মার্গের সাধক সে সেই মার্গটাকেই ফলো করবে, এটাই নিয়ম। একদম।
এবার সেটায় আপনি পরিপন্থী নাই হতে পারেন, আপনি সেই মতের বিরোধিতা করতেই পারেন, তাহলে সবার আগে মাংসের দোকান বন্ধ করতে হবে। পাশাপাশি কি করতে হবে, যত শাকসবজি আপনি কেটে নিয়ে আসছেন সব বন্ধ করতে হবে, তাহলে আপনাকে অনাহারেই মরতে হবে, এছাড়া তো উপায় নেই। তাই তো হচ্ছে বিষয়। কারণ একটা প্রাণীর যদি অন্তরে প্রাণ থাকে তাহলে একটা জীবেরও প্রাণ আছে। ঠিক। আপনাকে তাহলে দুমুখ হলে হবে না, এক মুখ হতে হবে, যে আমি কোনো রকম, আর সবার আগে কি করতে হবে, শুধু হিন্দুদের জন্য নয়, সমস্ত ধর্মেই বলি বন্ধ করতে হবে। শুধু সনাতনীরা কেন স্যাক্রিফাইস করবে? আপনি অন্য ধর্মের মানুষদেরকে বলতে পেরেছেন কি যে এই যে বলি দিচ্ছে সেটা বলি বন্ধ করতে পেরেছেন? যদি না পারেন তাহলে হিন্দুদের বলতে আসবেন না, কারণ আমাদের শাস্ত্রে যা আছে আমরা সেটাই করব। আপনি দিব্যাচারী, আপনি দিব্যভাবে থাকুন, আমাদের কোনো অসুবিধা নেই। আমি তো আপনাকে জোর করে বলছি না বলি দিতে, কিন্তু আপনি বলি না দিলে আপনি দেবীর কোপে পড়বেন, এটা শাস্ত্রে লেখা আছে। আমরা আজকে বসে শাস্ত্র উল্লঙ্ঘন করতে পারি না, জোর করে মুখের জোরে, আবেগের জোরে। তাহলে আবেগটা তো মাংসের দোকানে রোববারে ব্যাগ নিয়ে যাওয়ার সময় থাকা উচিত। একদমই তাই। 800 টাকা, 820, এত বেশি হয়ে গেল টাকার দাম, ওই সময় আবেগটা কোথায় যায়? এটাই বলা। গুরুজি, আজকের পডকাস্টের মেইন যে টপিক আমাদের সেটা হচ্ছে মা ছিন্নমস্তা, দশবিদ্যার অন্যতম বিদ্যা। আগামী মাঘ মাসের চতুর্দশীতে মায়ের আবির্ভাব। মায়ের আবির্ভাব কেন হয়েছিল? আপনি যে দশ মহাবিদ্যার কথা বললেন, যেটা আমি আগের পডকাস্টেও একটু নামগুলো উল্লেখ করে করে গেছি, একদম এর মধ্যে এই মাঘ মাস, মাঘ মাসের রটন্তী চতুর্দশী তিথিটার নাম রটন্তী চতুর্দশী। আচ্ছা। এই চতুর্দশী তিথিতে শুধু ছিন্নমস্তা নয়, বগলামুখীরও আবির্ভাব তিথি, মানে দশ মহাবিদ্যার 2 উগ্র বিদ্যার আবির্ভাব তিথি একই দিনে। যেমন ধূমাবতী মায়ের আবির্ভাব তিথি আমাদের অক্ষয় তৃতীয়ার দিন। একদম। এইবার ছিন্নমস্তা মা, যদি আপনি একটু মায়ের রূপ দেখেন, সেখানে দেখতে পাবেন যে মায়ের গাত্রবর্ণ হচ্ছে রক্তবর্ণা। একদম। মা তার নিজের হাতেই তার মস্তক ছিন্ন করেছেন। এবার মাথা কাটলে, যেটা আপনি খুব সাধারণ যুক্তিতে বুঝতে পারেন, যে সেখান থেকে রক্ত মানে রুধি উৎপন্ন হয়। একদম একদম। এবার সেই রুধিটা কি হচ্ছে, মানে আমি আপনাকে আগে মূর্তির বর্ণনা করছি, তাহলেই বুঝতে পেরে যাবেন যে মায়ের আবির্ভাবটা এমন কেন। আচ্ছা। এইবার ধরুন সেই রুধিটা মা কিন্তু স্বয়ং নিজেই পান করছেন। এবার শুধু নিজেই পান করছেন এমনটা নয়, তিনি যেমন পান করছেন তার সঙ্গে তার যারা সহচরী, মানে ডাকিনী যোগিনী যারা আছেন, তারাও কিন্তু পান করছেন, মায়ের রুধি পান করছেন, ওই একই রুধি। আচ্ছা আচ্ছা। আবার কি হচ্ছে, নিচে পুরুষ প্রকৃতি শোয়া, তারাও কিন্তু পান করছেন। পুরুষ প্রকৃতি যখন একসঙ্গে থাকবে তখন একটা উৎপন্ন হবে, নতুন প্রাণের সঞ্চার হবে। ঠিক। সেই প্রাণ সঞ্চারও কিন্তু মা রয়েছেন। নিজ মস্তক ছিন্ন করি হলে ছিন্নমস্তা, মানে কতটা উগ্র ভাব। এই ধরুন কালী, তারা, ত্রিপুরা, ভৈরবী, ভুবনেশ্বরী, এই যে প্রত্যেকটা রূপ শিবের, যখন মহাদেব বসে আছেন, মা তার প্রত্যেকটা রূপকে দেখাচ্ছেন। প্রত্যেকটা রূপ জগতের হিত কার্যেই ব্যবহার করা হয়। আচ্ছা। এইবার ছিন্নমস্তা মা, মায়ের যে পূজা বা আচার বা বিধি, এগুলো এতটাই উগ্র, যেমন মায়ের গাত্রবর্ণ উগ্র, যেমন মায়ের আকৃতি উগ্র, যেমন মায়ের মানে মস্তক ছিন্ন করে যে রুধি বেরোচ্ছে, সেই রুধি যারা যারা পান করছেন প্রত্যেকটার সঙ্গে কিন্তু একটা সম্পর্ক যুক্ত রয়েছে, এবং মা নিজেও পান করছেন। মানে কতটা উগ্র ভাব হলে যে দেবী তার নিজের রক্ত নিজে পান করেন। একদম। এবং সেটা কিন্তু জগতের হিত কার্যে, আচ্ছা, জগৎকে রক্ষার্থে। ঠিক বগলামুখীও তাই, ধূমাবতীও তাই, মাতঙ্গীও তাই, প্রত্যেকটি বিদ্যা জগতের হিত কার্যে ব্যবহৃত। আচ্ছা। এবার মায়ের পূজা, এবারে বলতেই পারেন যে কিভাবে হতে পারে।
এই অসুরটাই তো জগতের মধ্যে রয়েছে, জগতের হিতকার্যে তো ব্যবহার করা হচ্ছে। আপনি যদি দেখেন বগলামুখীর ক্ষেত্রে, সেটাও কিন্তু জগতের অসুর, আলাদা করে অসুর নেই। ওকে, জগতের যে নেগেটিভিটি তাকে স্তব্ধ করতে মায়েদের আবির্ভাব। আচ্ছা, এই যে কালী, এই যে কালীর আবির্ভাবের কথা বললেন না, অসুর, এই যে কালীর গলায় যে 51টি মালা আছে, মানে মুন্ড আছে, এটা কিসের প্রতীক? এটা 51টি পীঠের প্রতীক। আচ্ছা, এই যে অসুরের আসরিক শক্তি, তাকে নাশ করছেন। এর আগের পডকাস্টেই বলেছি, কাল এই সময়কে নিয়ন্ত্রণ করেন কালী। কালী, সেখানে আসরিক হচ্ছে সময়ের নেগেটিভিটি, ও জগতের মানে নেতিবাচক যে শক্তি, তাকে স্তব্ধ করতে। আচ্ছা, ছিন্নমস্তা মা তার এই জাগতিক হিতকার্যে ব্যবহৃত। আচ্ছা, বগলামুখী তিনিও জগতের হিতকার্যে ব্যবহৃত। ওকে, এইবার এদের অসুরের বেশ কিছু নাম রয়েছে। যেমন হচ্ছে ধরুন, এবার এই নামেরও অনেক খণ্ডিত শাস্ত্র রয়েছে, যে অনেকে এটা স্বীকার করতে চায় না যে এই নামটি আদতেও সেই নাম কিনা। যেমন বগলামুখীর ক্ষেত্রে মদনাসুর, আচ্ছা, এটা কিন্তু ঝড়। এবার আপনি ঝড়কে কি করে অসুর বলে ডিসক্রাইব করবেন? হ্যাঁ, ওটা তো ন্যাচারাল একটা মানে। এবার এই ঝড় জগতে উঠছে, প্রচন্ড ঝড়, সেই ঝড়ে গোটা জগৎ তোলপাড় হয়ে যাচ্ছে, সেই জগৎকে ঠান্ডা করতে মায়ের আবির্ভাব। তাহলে এটা কি হলো? জাগতিক হিতকার্য, যেটা একটু আগে বললাম। ওকে, মানে এখানে আপনি যেরকম দেখেন যে দুর্গা মহিষাসুর বধ করছে, চামুন্ডা চন্ন মুন্ড, এই যে দুই অসুর, তাদের মুন্ড নিয়ে দেবী কৌশিকীকে উপহার দিলেন, তাই চামুন্ডা। এক্ষেত্রে কিন্তু পুরো গোটা জগতের যে নেগেটিভ শক্তি, তাকে রোধ করার জন্য মায়েদের আবির্ভাব। আমাদের মা কালীর পুজো যেমন দেখা যায় এখন ঘরে ঘরেই হয় বেসিক্যালি, কিন্তু মা ছিন্নমস্তার পুজো কিন্তু ঘরে ঘরে হয় না কেন? আমি তো বলবো এটা না হওয়াই ভালো। কেন? মা তো সমাজের হিত কাজের জন্য এসছে ধরাধামে, হ্যাঁ, তবে না হওয়া ভালো কেন? তার কারণ হচ্ছে জগৎকে ঠান্ডা করতে মায়েদের আবির্ভাব। এবার সেই ঠান্ডা যদি আমি ঘরের মধ্যে নিয়ে আসি, গোটা জগতের ঠান্ডা, তাহলে কি আমি নিজে সেই জায়গায় থাকতে পারবো? এত উগ্র রূপ। প্রথম কথা হচ্ছে, ছিন্নমস্তা, বগলামুখী, মাতঙ্গী, ধূমাবতী, এরা প্রত্যেকেই হচ্ছে উগ্রবিদ্যা। বীর ভাবের সাধনা ছাড়া কোনো গৃহে ধূমাবতী বা ছিন্নমস্তা পুজো করা উচিত নয়। আচ্ছা, এবার ধরুন প্রত্যেকজনের ধ্যান আছে, মা ছিন্নমস্তার একটি ধ্যান আছে, বগলামুখী মায়ের একটি ধ্যান আছে, কালীর একটি ধ্যান আছে, প্রত্যেকটি বিদ্যার একটি করে ধ্যান আছে। পার্টিকুলারলি শাস্ত্রে বর্ণনা করছে ছিন্নমস্তা মায়ের ধ্যান বা তার ন্যাস, যেগুলো আমরা বিভিন্ন বইতে বিভিন্ন শাস্ত্রে পাই, তার মধ্যে ধরুন আপনার মনে হলো আপনি ধ্যানের সঠিক হয়তো অর্থ বা ব্যাখ্যা জানেন না, আচ্ছা, আপনি সেইভাবে পড়তে পারলেন না, কোনো অক্ষর ভুল হলো, কোনো ন্যাস বাদ চলে গেল, এই রকম কিছু ঘটনা যদি ঘটে, তাহলে সাধকের কিন্তু মৃত্যু অবধি হতে পারে। উনি এতটাই উগ্র, মানে কোনো আপনি বাদ দিয়ে কিছু করতে পারবেন না। মানে যেটা শাস্ত্রে লেখা, যেটা বইতে বর্ণনা করা রয়েছে, ঊর্ধ্বতন উচ্চকোটির সাধকরা যেটা বর্ণনা করে গেছেন, আপনাকে সেই রুলস ফলো করেই চলতে হবে। ওকে। আর সাধারণ গৃহীদের কাছে ছিন্নমস্তা মা বাড়িতে একেবারেই পূজ্য নয়। আপনাকে কার কাছে যেতে হবে? আপনাকে যেতে হবে সেই গুরুর কাছে, যিনি মায়ের সাধনা করেছেন বা যিনি দশমহাবিদ্যা নিয়ে সাধনা করছেন। ওকে, আপনাকে তার কাছে পৌঁছতে হবে। তিনি যদি আপনার অন্তরের জমি দেখে বোঝেন যে এই জমিতে এই মন্ত্রটা দান করলে সেখানে উন্নত ফসল হতে পারে, তবেই তিনি অধিকার দেবেন, আপনি জপ করবেন। কোনোভাবে সামাজিক মাধ্যমে ছিন্নমস্তা মায়ের মন্ত্র বা ছিন্নমস্তা মায়ের পূজা দেখে বাড়িতে করলে কিন্তু দেবীর কোপে পড়তে হবে। বেসিক্যালি এই এখনকার সময় ফেসবুক ইনস্টাগ্রামের সময়
মন্ত্র অ্যাভেলেবিলিটি, মানে যে কোনো মন্ত্র যে কেউ দিচ্ছে এবং হয়তো কিছু না কিছু মন্ত্র এগুলো ব্যবহারও করছে, এটা কি কতটা ঠিক? দেখুন, এই ছিন্নমস্তা মাকে নিয়ে আলোচনা করতে করতেই আপনিও হয়তো বুঝতে পারছেন যে আমি বেশ কিছু তথ্য বলতে ইতস্তত বোধ করছি। একদম একদম। তার কারণ হচ্ছে এগুলো গুপ্ত সাধনা। আচ্ছা, ছিন্নমস্তা মায়ের সাধনা গুপ্ত? একেবারেই। ছিন্নমস্তা শুধু নয়, আপনি বগলামুখীটাও গুপ্ত সাধনা, আপনি মাতঙ্গীটাও গুপ্ত সাধনা। এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম বা যে সমস্ত সামাজিক মাধ্যম রয়েছে সেখানে প্রকাশিত নয়। এইবারে মন্ত্র, প্রত্যেকটি মায়ের একটি করে বীজ মন্ত্র আছে। বীজ মন্ত্র আজকাল দেখতে পাচ্ছি বিভিন্ন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, বিভিন্ন জায়গায় এটা ঘোরাঘুরি করছে, প্রচুর জ্যোতিষীরা মন্ত্র দিয়ে দিচ্ছে। এবার আপনি তো নিয়ে গেলেন, এবার যদি আপনি মন্ত্রের ভার সহ্য করতে না পারেন সেক্ষেত্রে কি করবেন? দেখুন, আপনি কোনো বিপদে পড়ে সেই জ্যোতিষীর কাছে গেছেন বা সেই তান্ত্রিকের কাছে গেছেন, তিনি আপনাকে আরো 4টে বিপদ আপনার ঘাড়ের ওপর দিয়ে আপনাকে বললেন, এই যেহেতু আপনার রাহুর সমস্যা আছে আপনি ছিন্নমস্তা মায়ের মন্ত্র জপ করুন। এরপর যদি আপনি সেই ভার সহ্য করতে না পারেন সেক্ষেত্রে আপনি কি করবেন? সমস্যা তো মিটলই না, উল্টে আরো 4টে সমস্যা আপনার ঘাড়ে এসে বসলো। এবার ধরুন রাহু বলুন, কেতু বলুন, মঙ্গল বলুন, বুধ, চন্দ্র, যত গ্রহ আছে আমাদের প্রত্যেকের একজন করে দেবী আছে। তা রাহুর ইষ্ট দেবী হচ্ছে মা ছিন্নমস্তা। আচ্ছা, আপনি যদি আমাকে বলেন যে কারুর যদি রাহুর কোনো দোষ থাকে তাহলে সে কি করবে, আমি বলবো সে শুধুমাত্র কোনো পাথর ধারণ করতে পারে, গোমেদ ধারণ করতেই পারে, নচেত সে কোনো ভালো জ্যোতিষী বা তান্ত্রিকের কাছে গিয়ে গ্রহ সংস্কার যজ্ঞ করতে পারে। কিন্তু কখনোই ছিন্নমস্তা মন্ত্র বা ছিন্নমস্তা কবচ ধারণ করলে বিপদ আছে। আপনার শরীরে যদি স্যুট না করে, আমি এরকম অনেক ভক্তকে দেখেছি শরীর শুষে নেবে। ধরুন আপনি সপরিমাণ খাদ্য খাচ্ছেন, শরীরে লাগবে না, শরীরে নানা রকম রোগ বাধা আসবে, আপনার শরীর ডিটোরিয়েট করবে। এতটাই এনার্জি। কারণ এই মন্ত্রগুলো তো আপনি কাগজে লিখে পাবেন না, এই মন্ত্রটা যে সাধক বা যে গুরু সাধনা করে পেয়েছে আপনাকে তার কাছে যেতে হবে। তাই আমি অনুরোধ করব আপনার দর্শকদের যে কেউ কোনো উগ্র দেবী, সেটা বগলা হতে পারে, সেটা ছিন্নমস্তা হতে পারে, সেটা ধূমাবতী হতে পারে, কোনো উগ্র দেবীর মন্ত্র গুরু ছাড়া কোনো জ্যোতিষী তান্ত্রিক দিলে পাঠ করবেন না। আচ্ছা, আপনি সেকেন্ড অপিনিয়ন নিন। বেসিক্যালি কোনো বীজ মন্ত্র পাঠ করা উচিত না, একদম নয়। আপনি নাম মন্ত্র করুন, নাম মন্ত্র মানে আপনি নাম মন্ত্র শুনুন, বগলা মায়ের নাম জয় মা বগলা বলুন, জয় মা ছিন্নমস্তা বলুন, তাতেই হবে। ভৈরব বাবার নাম করুন, এতে তো কোনো বাধা নেই, কোনো তো বীজ নেই, একাক্ষরী পঞ্চাক্ষরী। যখনই সামনে কোনো বীজ বসছে তখনই তো সেটা মন্ত্র হয়ে যাচ্ছে। বীজ মিন্স অক্ষর। ওকে, এই অক্ষর দেখুন এগুলো পুরোটাই গুপ্ত জিনিস, তাও আমি ওপর দিয়ে যতটা বলার চেষ্টা করছি, যতটা শোনা দরকার দর্শকদের। এই অক্ষরেও যদি উচ্চারণে ভুল হয় তাহলেও কিন্তু আপনি কোপিত হবেন। মন্ত্রের বীজে ধরুন কোনো মায়ের একাক্ষরী বীজ আছে, সেটা হয়তো রফলা দিয়ে আছে, সেটা হয়তো দীর্ঘিকার দিয়ে আছে, কিছু না কিছু আছে, আমি উজ্জ্ব করেই বললাম বিষয়গুলোকে, সেটাতে হয়তো দীর্ঘকার দিয়ে আছে, যাই থাকুক না কেন, এই বীজ যদি উচ্চারণে কোনোভাবে ভুল হয় বা গুরুর থেকে যে বীজটা শুনেছেন সেই বীজটি যদি আপনি প্রপার না শুনে প্র্যাকটিস করেন তাহলেও কিন্তু কোপিত হবেন। খুব সাবধান। কোনো উগ্র দেবীর মন্ত্র পাঠ করতে গেলে, বিশেষ করে বীজ মন্ত্র, দরকারে আপনি গুরুকে বলুন আরো 10 বার আপনাকে শোনাতে বীজটি, আচ্ছা, যেন কোথাও ভুল না হয়। 1 ইঞ্চি ভুল হলেই কিন্তু বিপদ। তাই আমি অনুরোধ করব, রটন্তী চতুর্দশীর তিথিতে যদি কেউ মা ছিন্নমস্তার কাছে পুজো দিতে চান, অবশ্যই একটা জবা ফুলের মালা, 108টি জবা ফুলের মালা
একটু সাদা মিষ্টি চেষ্টা করবেন, তার মধ্যে যেন কোনো রকম কোনো কালার দেওয়া না থাকে, মানে ওই হয় না বিভিন্ন রকমের হলুদ কমলাভোগ এরম জাতীয় নয়, একেবারে সাদা মিষ্টি। তার সাথে চেষ্টা করবেন 5টা গোলমরিচ, 5টা লবঙ্গ, 5টা তেজপাতা একটা লাল শালু কাপড়ের মধ্যে মুড়িয়ে নিয়ে যেতে, কোনো দশমহাবিদ্যার মন্দিরে নিয়ে গিয়ে নিজের মনস্কামনা বলে মায়ের পায়ে অর্পণ করে দেবেন। ব্যাস এইটুকুই? এইটুকু করলেই হবে। এটা আমি সাধারণের জন্য বললাম। আচ্ছা, মা যদি কারো প্রতি রুষ্ট হয়, সে তো তার, আপনি বলেন তার জীবনহানি পর্যন্ত হতে পারে, কিন্তু যদি মা কারো প্রতি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে কী লাভ? সেক্ষেত্রে যদি আপনি লাভ বলেন, সেক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত জীবনের কথাও বলতে পারি যে মা যদি কারোর প্রতি সন্তুষ্ট হয় তাকে প্রভূত ক্ষমতা দান করতে পারে। হ্যাঁ, আমি আমার ভক্তদের তো দেখেইছি, প্রচুর মিরাক্কেল দেখেছি নিজের চোখে, যেটার কোনো যুক্তি দিয়ে খণ্ডন করা যায় না। কোনো যুক্তি নেই, লজিক নেই, আপনি কোনো লজিক দিয়ে সেটাকে খণ্ডন করতে পারবেন না। দেবী যদি সন্তুষ্ট হন তাহলে আপনার জীবন, মানে ধরুন এমনভাবে চলছিল তার একেবারে উল্টো দিকে ঘুরতে শুরু করবে, চতুর্বর্গ ফলপ্রাপ্তি হবে। মানে ধরুন আমি একটা ছোট্ট মানে যুক্তি দিয়ে বলছি, নীলা, প্রচুর জ্যোতিষী কোনো একটা কারণে নীলা দিয়ে দিল, নীলা পড়ারও কিন্তু একটা বিধান আছে। কিরকম? ধরুন নীলা প্রচুর মানুষের যদি স্যুট না করে তাহলে কিন্তু তাকে তার কর্মক্ষেত্র একেবারে শেষ করে দিতে পারে। আমি এরকমও মানুষ দেখেছি। আবার এমনও মানুষ দেখেছি যার কর্ম ছিলই না, তার কোনোভাবে নীলা স্যুট করেছে, বা নীলা ধাতুটি পড়ে তার প্রচুর পরিমাণে, মানে সে একেবারে মানে কোটি টাকার মালিক। হ্যাঁ, এই দুটো উদাহরণই আমার চোখের সামনে আছে। ঠিক ইকুয়ালি আপনি যখন দেবীদের কোনো মন্ত্র পাঠ করছেন, মা যদি আপনার প্রতি সন্তুষ্ট হন, মা যেমন আপনাকে প্রভূত ফল দান করবেন, ঠিক ইকুয়ালি মা যদি কোপিত হন তাহলে কিন্তু নানান সমস্যা জীবনে দানা বাঁধতে পারে। যেমন কি কি সমস্যা দানা বাঁধতে পারে আমি একটু ছোট্ট করে বলে দিই। যেমন আপনার পরিবারে যিনি আর্নিং মেম্বার, যিনি আপনার পরিবারে অর্থ নিয়ে আসে, তার চাকরি নষ্ট হয়ে যাবে, চাকরি করুক ব্যবসা করুক সব নষ্ট হয়ে যাবে। মা ছিন্নমস্তার যদি কেউ পূজিত করেন, মানে সে যদি সন্তুষ্ট না হয় তবে তার চাকরি বেন চলে যেতে পারে, সব চলে যেতে পারে। চাকরি কি, আমি বলছি প্রাণ সংশয় হতে পারে। মানে কারোর প্রতি কুপিত হলে এতটাই ক্ষতি হয়? এতটাই ক্ষতি হয়। মা সন্তানের ক্ষতি কিভাবে করেন? এইবারে শুনুন, তাহলে আপনাকে একটা যুক্তি বলি। একদম। মা কি আপনাকে বলেছে উগ্র আমার এই রূপের পুজো করতে? কোনো দেবী কি বলে যে আপনি আমার এই রূপের পুজো করুন, আপনি আমার ওই রূপের পুজো করুন? আপনি তো যেচে তাকে পুজো করতে যাচ্ছেন। তাহলে আমার তত্ত্ব হচ্ছে আপনি হয় পুরোটা জেনে পুজো করুন, ঠিক, আর না হলে পুজো করবেন না। যেখানে মন্দিরে পুজো হচ্ছে সেখানে মিষ্টি মালা দিয়ে পুজো দিয়ে আসুন। আপনি নিজে ডেকে নিজের বিপদ নিয়ে আসবেন, তারপর বিপদে পড়ে বলবেন মা তো আমার ক্ষতি কেন করলো, এটা তো কোনো যুক্তি হতে পারে না। হয় আপনাকে যদি পুজো করতে হয় তাহলে ঊর্ধ্বতন সংস্কার নিয়ে গুরুর থেকে পারমিশন নিয়ে পুজো করতে হবে, আর নচেত যদি আপনি ওই অর্ধেক 4-5টা বই ঘেটে এখান থেকে ওখান থেকে নিয়ে করেন, আমি বলবো করতে যাবেন না। মানে করলে আমি জেনে করতে হবে, জেনে করুন, না হলে করবেন না। চাকরি চলে যেতে পারে। কোনো শিশু সন্তান থাকলে সঙ্গে সঙ্গে মৃত্যু অবধি হতে পারে, প্রাণহানি হতে পারে, প্রাণহানি হতে পারে। আর সেই শিশু সন্তান যদি 7 বছরের মধ্যে থাকে তাহলে তো সাংঘাতিক অবস্থা হতে পারে। আমার এরকমও দেখা আছে। ভুল করে ধূমাবতী তার কোন জ্যোতিষের কাছে গেছিল, কেতু খারাপ ছিল, ধূমাবতীর একটি বিশেষ বীজ দিয়েছিল, তার 7 বছরের মেয়ে প্রায় মরতে, মানে পুরো নীল হয়ে গেছিল। তার ওপর মৃত্যুঞ্জয় হোম করে, তার নামে সংকল্প করে, শিবের হোম যজ্ঞ করে তারপরে তাকে ঠান্ডা করতে হয়েছে। তাই জন্য বলছি যে এরকম কোনো কাজ করবেন না যেটা আপনার পরিবারে মারাত্মক ক্ষতি হতে পারে। মানে ওভারঅল একটা বিষয় যে আমরা যে কোনো বিষয়, যেমন আমি যদি একটা কোনো মানে কোনো একটা কাজ বা কোনো একটা ব্যবসা শুরু করি, যদি আমি জেনে করি আমার উন্নতি হবে, যদি না জেনে করি আমার ক্ষতি হতে পারে। একদম, বিষয়টা খানিকটা এরকম। একদম। এটা আপনি ব্যবসায়িকভাবে দেখলেও তো তাই। আপনি যদি কোনো ব্যবসা না জানেন তাহলে তো আপনার লসই হবে। একদম। তাহলে আপনাকে সবার আগে এই ব্যবসার সম্পর্কে জানতে হবে। ঠিক। ব্যবসাটা কি করে করবেন, কি তার জন্য কাঁচামাল লাগবে সেগুলো জানতে হবে। ঠিক। তারপরে আপনি ব্যবসা করতে পারবেন।
না জেনে তো কোনো জিনিসই করা উচিত নয়, আমি তো এটাই বলতে চাইছি। হয় পুরো জেনে করুন, নাহলে একেবারেই জেনে করবেন না। গুরুজি, আমরা মা কালী বা মা তারা মায়ের প্রত্যেকটি দেবীর আমরা এক একটা স্থান দেখতে পারি যেখানে মায়ের আবির্ভূত হয়েছে বা পুজো হয়েছে, ঠিক সেইভাবে মা ছিন্নমস্তার আবির্ভাব কোথায় হয়েছিল? দেখুন, আবির্ভাব বলতে যে বিষয়টি বোঝা যায় সেটা হচ্ছে মন্দির। একদম। যেমন কালীর তো প্রচুর মন্দির আছে, তারা মায়ের প্রচুর মন্দির আছে। যেমন আমি এখানে একটু বলি যে আমাদের যে 51টি সতীপীঠ, কোথাও 52 আছে, তত্ত্ব আছে। এই 51টি সতীপীঠের মধ্যে 4টি পীঠ হচ্ছে সব থেকে বেশি পাওয়ারফুল পীঠ। ওকে। একটি হচ্ছে, দুটো উড়িষ্যায় আছে, ওকে। একটি হচ্ছে জগন্নাথ মন্দিরের পাশে মা বিমলা মন্দির, একটি হচ্ছে তারা তারিণী মন্দির, যে দুটোই উড়িষ্যায়। আচ্ছা। একটি আছে আসামের কামাখ্যা মন্দির, হুম। এবং একটি কলকাতার কালীঘাট মন্দির। এই 4টে হচ্ছে মূল, মানে এই 51টির মধ্যে খুব শক্তিশালী সতীপীঠ। আচ্ছা। এবার কালীর মন্দির বলতে কালীঘাট পেলেন, কামাখ্যা মায়ের মন্দির বলতে আপনি আসামে পেলেন, আসাম পেলাম, ছিন্নমস্তা মন্দির পাবেন আপনি রাজরাপ্পায়, ঝাড়খণ্ডে। ঝাড়খণ্ড। আচ্ছা। একটি দ্বীপের মধ্যে অত্যন্ত পাওয়ারফুল একটি মন্দির। এবং ধরুন আপনার প্রচুর কোর্ট কেসের সমস্যা আছে, এমন কিছু কোর্ট কেস মানে আপনি হেরেই যাবেন, আপনি নিজে জানেন। আপনি ছিন্নমস্তার ওই রাজরাপ্পা মন্দিরে একটি অষ্টদিক, মানে নিজের যেমন বাড়ির অষ্টদিক বন্ধন করা যায়, ঠিক তেমনি কারুর যদি কোর্ট কেস থাকে তার নিজের চতুর্দিক বন্ধনও করা যায়। সেই ক্রিয়া যদি তন্ত্রে রাজরাপ্পায় গিয়ে করা যায়, তাহলে কিন্তু ওই কেস একদম 180 ডিগ্রি ঘুরে যেতে পারে, এতটাই পাওয়ারফুল ওই পীঠ। আবার ধরুন, এবং সেখানে কিন্তু বলি অবশ্যই মাস্ট, আবারও বললাম, বলি ভিন্ন ওই পুজো হবে না। মা ছিন্নমস্তার পুজো বলি ভিন্ন হবে না? না, বলি ভিন্ন হবে না, রক্ত ভিন্ন হবে না। আপনি যখন হোমে স্থন্ডিল অঙ্কন করবেন তখন আপনাকে আপনার নিজের দেহে থেকে রক্ত দান করতে হবে। আমি আমার আচার্যের থেকেই দেখেছি এরকম, রক্ত ছাড়া ওটা হবেই না পুজো। পুরনো সময়, মানে আমি অনেক আগের কথা বলছি, আমাদের এই গ্রাম বাংলায় অনেক বাড়িতে দেখেছি মা ছিন্নমস্তার ছবি থাকতো অনেক বাড়িতে। তার কি কোনো প্রাসঙ্গিক কারণ থাকতো তখন, নাকি জাস্ট রাখা হতো? দেখুন, মানে এটা আমি আমার দেখা, আমার উপলব্ধি বলছি। দুটো কারণে এটা রাখা হতে পারে। একটা হচ্ছে, হয় তারা দশমহাবিদ্যাকে পুজো করবেন বলে হয়তো অনেক সময় দেখা যায় না যে একটা ফ্রেমের মধ্যে প্রত্যেকটা বিদ্যা রয়েছে, হয়তো এই কারণে। আর নচেত তার বাড়িতে কোনো নেগেটিভ শক্তি আছে, তাকে বন্ধ করার জন্য রাখা হয়েছে। আচ্ছা। হয়তো কেউ এমনভাবে অপঘাতে মৃত্যু হয়েছে যার, হয়তো তাকে কোনোভাবে ফিল করতে পারে সেই বাড়ির কোনো বাচ্চা বা কেউ, এমন কেউ যার রাশি খুব হালকা, যেমন তুলা রাশির জাতকরা ভীষণ হালকা হয়, চট করে কোনো এনার্জি গ্রিপ করে নিতে পারে শরীরে, হয়তো সেই কারণে রাখা হতে পারে। তবে আমি বলবো এই রকম কোনো উগ্র বিদ্যার ছবি বাড়িতে না রাখাই শ্রেয়। কারণ দেখুন, আপনার বাড়িতে গৃহের দেবী কারা হতে পারে এটাও জানা দরকার। লক্ষ্মী হতে পারে, সরস্বতী হতে পারে, শিব হতে পারে, গণেশ হতে পারে, বিষ্ণু হতে পারে, কিন্তু কখনোই ছিন্নমস্তা মা গৃহের পূজ্য নয়। আমি বারবার এই কথাটা বলছি, কখনোই যেমন আমি বলছি, ধূমাবতী মা লোকালয়ে পুজো করাই যায় না। ধূমাবতী পুজো করতে গেলে আপনাকে শ্মশানে পুজো করতে হবে, গুপ্তভাবে। এবং এরকমও উল্লেখ রয়েছে যে 1 ক্রোশের মধ্যে কোনো বাড়ি থাকবে না, এই রকম শ্মশানে পুজো করতে হবে। এতটা পাওয়ারফুল, ভীষণ, মানে আপনি বুঝতে পারছেন হয়তো, তিনি তার নিজ স্বামীকে খেয়ে, মানে তিনি ধূম্রবর্ণার, এতটাই উগ্র। আপনি বাড়ির মধ্যে পুজো করবেন কি করে? আমার এরকম প্রচুর উদাহরণ দেখা আছে, বাড়িতে ভুল করে পুজো করেছে বা নিজে ভুল করে জপ করেছে, গোটা পরিবার ধ্বংস হয়ে গিয়েছে, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে, এরকমও শোনা আছে। তাই আমি বারবার বলছি, যাদের বাড়িতে এই সমস্ত ছবি রয়েছে, এখানে আরো একটি কথা বলি, সেটা হচ্ছে নৃসিংহ ভগবান, নারায়ণের যে অবতার, সেই শুধু নৃসিংহ ভগবানকে একা রাখা যায় না, লক্ষ্মী নৃসিংহ রাখতে হবে বাড়িতে গৃহীদের জন্য। আমরা যে শালগ্রাম শিলা দেখি না, শুধু নৃসিংহ কিন্তু ভীষণ উগ্র। আপনি তখনই নৃসিংহ ভগবানকে রাখতে পারবেন যখন মা লক্ষ্মী তার সঙ্গে থাকবেন। মানে লক্ষ্মী নৃসিংহ শালগ্রাম শিলা আপনি বাড়িতে রাখতে পারেন, বা লক্ষ্মী নৃসিংহ ভগবানের যে ছবি সেইটা রাখতে পারেন।
উগ্র নৃসিংহকে কখনোই বাড়িতে রাখা যাবে না। মানে এনাদের পুজো আপনাকে সঠিকভাবে জানতে হবে, তারপরে আপনি পুজো করতে পারেন। আপনি দোকান থেকে কিনে এনে বাড়িতে বসিয়ে জল বাতাসা দিলেই তো তিনি সন্তুষ্ট হবেন না, এটা আপনাকে ভাবতে হবে। আমরা যারা সনাতন ধর্মে দীক্ষিত বা সাধারণ ধর্মের মানুষ, তাদের প্রত্যেকের বাড়িতেই অল্প বিস্তর দেখা যায় যে নানা রকম দেবদেবীর ছবি থাকে। হয়তো সবাই সবসময় পূজিত হয় না, যেমন আমি যদি আমার স্টুডিওর কথা বলি, হনুমানজির ছবি রয়েছে, হনুমানজিকে পূজিত হয় না, ছবি জাস্ট রয়েছে। তো এরকম বাড়িতে অনেক দেবদেবীর পুজো থাকে, ছবি থাকে। ঠিক সেইভাবে অনেক দেবদেবীর ছবি থাকে অনেক বাড়িতে। এটা কি রাখা ঠিক, না এর কোনো আচার আছে বা নিয়ম আছে, বা এটা রাখা ঠিক নয়? এখন মানুষের একটা চল হয়েছে, কোনো একটা মন্দিরে ঘুরতে গেল, সেই মন্দিরের কিছু ছবি এনে তার আত্মীয় স্বজন পরিবার পরিজনকে দিয়ে দেওয়া। ঠিক ঠিক হচ্ছে। এবার আপনাকে বিচার করতে হবে যে সেই ছবিটা আপনি যাকে দিচ্ছেন তিনি কি সযত্নে রাখতে পারবেন। ধরুন আপনি আপনাকে দিয়ে বিচার করুন, আপনাকে একটা হুকের মধ্যে আপনার জামাটাকে লাগিয়ে, মানে আপনাকে দেহ শুদ্ধ ঝুলিয়ে রেখে দিলাম, সারাদিন আপনি জামা শুদ্ধ ঝুলে থাকুন, আপনি থাকতে পারবেন? তাহলে আমরা দেবতাদের ছবি এত পেরেকে পেরেকে ঝুলিয়ে রাখছি কেন? তার জন্য দরকারের নিচে একটা এরকম আসন করে দিন, একটা কাঁচের কোনো র্যাক বানিয়ে দিন, বা কাঠের কোনো সিংহাসন করে দিন, সেখানে একটা কাপড় পেতে দিন, তারপরে রাখুন। আপনি তো গৃহতে তাকে এনেছেন নিজের চতুর্বর্গ ফলপ্রাপ্তি করবেন বলে, তো আপনি নিজের স্বার্থে তাকে নিয়ে এসছেন, অথচ তাকে যথাযথ সেবা করছেন না, ক্ষতি তো আপনার। এই শিবের ক্ষেত্রে আপনি কখনো জোর সংখ্যায় শিব রাখতে পারবেন না। যদি রাখতে হয় তাহলে দুজনের আলাদা আলাদা পৃথক সেবার ব্যবস্থা করতে হবে। আচ্ছা, ধরুন আপনার বাড়িতে একটি পাথরের শিব রয়েছে, আবার একটি নর্মদেশ্বর বা বানেশ্বর ভগবান শিব রয়েছেন। আপনি একটা থালার মধ্যে তাকে খেতে দিলেন, কখনো সেই পুজো সার্থক হবে না। আপনাকে দুটো আলাদা আলাদা পৃথক সেবার ব্যবস্থা করতে হবে, একটি প্রস্তর শিবের সেবা, একটি নর্মদেশ্বর বা বানেশ্বর শিবের সেবা। ওকে। সেই কারণেই দুজনের ধ্যান আলাদা। বানেশ্বর শিবে প্রমত্তং শক্তি সংযুক্তং বাহানাখ্যাঞ্চ মহাপ্রভম, এটা ওনার ধ্যান। প্রস্তর শিবের ধ্যান আলাদা। তা দুজনের যদি ধ্যান আলাদা হয় তাহলে কেন সেবা একসাথে হবে? ঠিক। তাই আপনি ঘরের মধ্যে 10টা ছবি লাগিয়ে রেখেছেন, অথচ কেউ কোনোটা সেবাই পায় না, হয়তো ধূপধুনোও পায় না, তাহলে কেন লাগিয়েছেন? আপনি তো নিজের ভালো করার জন্য লাগিয়েছেন। তা নিজের স্বার্থে যখন ওনাকে এনেছেন, তাহলে আপনার দায়িত্ব তাকে যথাযথ, কিছু না পারেন অন্তত মালা পরান, মিষ্টি দিন, ফল দিন, অন্তত সকাল সন্ধে ধূপধুনো দেখান, এইটুকু অন্তত করতে হবে। আর আমি একটাই কথা বলতে চাই যে এখন দেখতে পাই কি, একটা বাড়িতে 4খানা ঠাকুরের আসন, বাবার একটা, ছেলের একটা, মায়ের একটা, আরেকজনের একটা। আমি বলবো একটা সিংহাসনে সবাইকে নিয়ে আসুন। একটা বাড়িতে একটাই ঠাকুরের আসন হতে পারে, 10টা কখনো ঠাকুরের আসন হতে পারে না। আপনার যদি পুজো করতে হয় আপনি ওই ঠাকুরের আসনে বসে পুজো করুন, কিন্তু আপনার ঘরে একটা আলাদা আসন, আপনার বাবা মার ঘরে একটা আলাদা আসন, এইটা তো চলতে পারে না। না, যখন আপনি বাইরে কর্মক্ষেত্রে যাবেন তখন ওই আসনটা কি হবে? ধুলো পড়বে। ক্ষতিটা কার হলো? একটা সময় গিয়ে যখন চাকরিটা চলে যাবে তখন তো আবার ভাববেন যে হয়তো ভগবানের কোপে পড়েছেন। কেন পড়েছেন? নিজেই তো নিজের কোপটা ডেকে নিয়ে এসছেন। আমি বলবো একটা গৃহে একটাই আসন বা একটাই ঠাকুরের মন্দির থাকা দরকার। আর যত কম রাখবেন তত ভালো, সেবা যত কম করতে পারবেন। কারণ আপনি 10টা কালী ঠাকুরের ছবি রেখেছেন, 10টা কালী ঠাকুর কি একইভাবে পুজো করতে পারেন? যদি একই ঠাকুরের হয়, মানে ধরুন শ্যামামারই ছবি যদি 2-3টে থাকে সেই ক্ষেত্রে না, আমি তো বলবো একটাই রাখতে। আচ্ছা। যদি কালী রাখেন তাহলে একটাই ছবি রাখুন। ওকে। যদি লক্ষ্মী রাখেন তাহলে একটাই মূর্তি বা ছবি রাখুন। মানে আপনার সাজেশন হচ্ছে যে যদি কোনো ছবি বা মূর্তি থাকে তবে তাকে পুজো দিন। একদম। যদি পুজো দেওয়া না একান্তই নয়, তাকে ধূপধুনোটা দিন। হ্যাঁ, অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। ওকে। তার মূর্তিটাকে বা তার ছবিটাকে ভালো করে যেন ধুলো না পড়ে সেটার চেষ্টা করুন। ওকে। ধূপধুনো দেখান। দেখুন আমরা হিন্দু, আমাদেরই একমাত্র দায়িত্ব তাদেরকে সেবা করার। আমরাই যদি সেবা না করে শুধু ঘরে জঞ্জালের মতন করে ঠাকুরের ছবি লাগিয়ে রাখি তাহলে তো কোনো লাভ হলো না। ইভেন অনেক দেখবেন অনেক কিছু দেখা যায়, এই নিয়ে অনেক সোশ্যাল মিডিয়ায় কথাও চলছে যে একটা দেওয়ালে অনেক ঠাকুরের মূর্তি রেখে দেয় যাতে ওখানে কেউ বাথরুম না করে বা নোংরা আবর্জনা না ফেলে। তো এটাও তো অ্যাটলিস্ট দেখুন, মানে
এখানে না মানে আমাকে কয়েকটা কথা বলতেই হয়, সেটা যেহেতু আপনি প্রশ্নটা করলেন এবং এই প্রশ্নটা ভীষণ আমার মনেও সবসময় চলে। আমিও দেখতে পাই যে বিশেষ করে পাঁচিলের গায়ে শিবের ছবি, হনুমানজির ছবি এসব রেখে দেয়। এটাও কিন্তু মানুষ স্বার্থেই রাখে। কেন বলুন তো? যদি ওটা না রাখেন তাহলে তো পাশের ঠিক পরের দিন তার পাশের বাড়ির ফ্ল্যাট বা তার পাশের বাড়ি থেকে ময়লার প্যাকেটটা তার বাড়ির সামনে রেখে দেবে। ঠাকুরের ছবি রাখলে রাখতে পারবে না, একটু কিঞ্চিত বোধ হবে। তা আমরা সব সময় দেবতাদের নিজেদের স্বার্থে ব্যবহার করছি, আর যখনই আমরা কোনো বিপদে পড়ছি তখনই দেবতাদের দোষ। ভগবান আমাদের আর কত পরীক্ষা নেবে? এটা কোনো কথা হলো? আমরা নিজেরা কি নিজেদের সঠিকভাবে সেবা করতে শিখেছি? যারা আমরা ব্রাহ্মণ রয়েছি, আমরা কি জানি ব্রাহ্মণ হতে গেলে কি কি গুণ থাকা দরকার? আমরা যারা তন্ত্রের সাধনা করি, আমরা কি জানি যে তন্ত্র সাধনা মানে মদ খাওয়া নয়, মাতলামি করা নয়, গাঁজা খেয়ে শ্মশানে পড়ে থাকা নয়? এখানে আমার একটা প্রশ্ন আছে, এটা খুব শোনা যায়। সেখানে হচ্ছে যে শিবজি তো গাঁজা খেতেন, তবে আমরা খেলে দোষ কোথায়? এই প্রসঙ্গে আপনি কি বলবেন? শিব আর আপনি এক? এটা কিন্তু খুব মানে ট্রেন্ডিং প্রশ্ন একটা। তাহলে আপনি যদি শিব হন তাহলে আপনার অন্তরকে আগে শ্মশান বানান, তারপরে শিব বসবে। বানাতে পারবেন? গাঁজা খাবার পর যখন রোডের পাশ দিয়ে বিরিয়ানির গন্ধ বেরোবে তখন তো বিরিয়ানির টেবিলে মুখ দিতে যাবেন। তাহলে অন্তরটা শ্মশান হলো কি করে? মানুষ না এখন ভীষণ স্কিমবাজ, এটা বলতে খুব খারাপ লাগলেও এটাই সত্যি। একদম ঠিক। নেশা করছি নিজের আনন্দ উপভোগের জন্য। শিব যেহেতু গাঁজা নিতেন, আমাকেও গাঁজা নিতে হবে। তা তুমি তাহলে শিব হও। শিব যেমন শ্মশানে থাকে তুমি শ্মশানে থাকো। শিব যেমন শবের মতন করে শুয়ে থাকে তুমিও শবের মতন করে শুয়ে থাকো। মানে আমি একটা জিনিস বুঝতে পারি না যে আমরা কিসের জন্য হিন্দু। ওই সকালবেলা ওরে বাবা প্রচণ্ড খিদে পেয়েছে, তো কখন অঞ্জলিটা হবে, ওই একটু জল খেতে হবে, এটার জন্য হিন্দু? আমরা হিন্দুদের ৩৩ কোটি দেবদেবতা, ৩৩ কোটি মানে অনেকে ভাবে ৩৩ কোটি দেবদেবতা, এর অর্থই জানে না। এই যে আমি একটু আগে বলছিলাম ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ হতে গেলে সবার আগে কোনো নেশা ত্যাগ করতে হবে, সব নেশা ত্যাগ করতে হবে। আজকালকার অর্ধেক ব্রাহ্মণ তো নেশাগ্রস্ত। সিগারেট, বিড়ি, মদ কিছু বাকি নেই। ত্রিসন্ধ্যা করতে হবে ব্রাহ্মণ হতে গেলে। ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করতে হবে, সকাল দুপুর সন্ধ্যা। এর প্রত্যেকটা গায়ত্রী মানে ত্রিসন্ধ্যা মানে 3 বেলা গায়ত্রীর আলাদা আলাদা ধ্যান আছে। গায়ত্রীর মন্ত্র যেহেতু সাপযুক্ত মন্ত্র, তাই তার সাপোদ্ধার মন্ত্র আছে। কোনো ব্রাহ্মণ করে? ঠিক ইকুয়ালি তান্ত্রিকদের কথা যদি বলি, এত বড় বড় মদের বোতল নিয়ে কি হোমের মধ্যে ঢাললো তার নেই ঠিক, তারপরে খেয়ে তার শিষ্যরা ধরে ধরে পাঁচা করে তুলে হোটেলে নিয়ে যাচ্ছে। এটা তন্ত্র সাধনা? কারণের ব্যবহার রয়েছে, তন্ত্রে কারণের উল্লেখ রয়েছে, কিন্তু নিজের খাবার উল্লেখ নেই। তান্ত্রিক বা কাপালিক মানে মদ খেয়ে মাতলামো করা নয়, মদ খেয়ে বেহেল্লাপনা করা নয়, মন্ত্রই বলতে পারে না। আমি তো বহু ফেসবুকে দেখেছি যে বগলামুখী বা ছিন্নমস্তা বা মাতঙ্গীর মন্ত্র বলতে গিয়ে বীজ মন্ত্র মানে ঠোঁটে আটকে যাচ্ছে, তোতলাচ্ছে। সে কিসের সাধক? এদিকে মদ খাবার বেলায় কিন্তু দামি দামি মদ। আমি বহু বাড়িতে দেখেছি, গৃহস্থ বাড়িতে তান্ত্রিকরা গিয়ে বলছে লক্ষ্মীনারায়ণ সরিয়ে দাও, ওখানে একটা আদ্যা মায়ের ঘট বসাও, দিয়ে মাছ দিয়ে হোক দাও। আমার তো মনে হয় অন্নদা ঠাকুর যদি দেহে থাকতেন পিটিয়ে আসতেন তাদেরকে এই সমস্ত ব্যভিচারী করার আগে। আমার গৃহস্থ দেবতা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, আমি তাকে সরিয়ে দেব, দিয়ে ঠাকুর ঘরে মাছ নিয়ে যাব? তা আমি কি তান্ত্রিক? আমি কি তন্ত্রের লোক? আমি তো সাধারণ লোক। দিয়ে ওইসব তো করে তার বাড়িতে আরো 4খানা প্রেত বসিয়ে দিয়ে গেছে, সে বাড়িতে থাকতে পারে না। এটাই তো আজকালকার ট্রেন্ডিং। কে কত বেশি মাছ দিয়ে হোম করবে, কে কত বেশি ধুনো ছুড়বে। একটা কথা বলি যেটা আমি আমার গুরুর শিক্ষা থেকে পেয়েছি, সাধনা করতে হবে ধ্যানে, মনে, নির্জনে। কোলাহলে সাধনা হয় না। আপনি আপনার নিজের ঘরে অন্ধকার করেও এক কোণে বসে সাধনা করতে পারেন, সেখানেও মা আসবে। আর আপনি যে কোনো শ্মশানে বসে এ চিৎকার করছে একটা মন্ত্র বলে, ও চিৎকার করছে আর একটা মন্ত্র বলে, আপনি চিৎকার করছেন আপনার মন্ত্র বলে, কোনোদিন মাকে পাবেন না। পায় না তো, পায় না বলেই ওইসব করতে যায়। কই আমিও তো আমার ভক্তদের নিয়ে যাই নির্জনে, কারণ সাধনা তো কোনো
দেখানোর বিষয় নয়, কোনো প্রতিযোগিতা নয়। আমি কত বড় সাধক এটা তো দেখানোর কিছু নেই। আমি যদি ওই একটা প্রবাদ বাক্য আছে না, লোকে যারে বড় 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 সেই হয়, আমি যদি নিজেকেই বড় বলি, আমার নামের আগে স্বর্ণ পদক প্রাপ্ত, আর এখন তারাপীঠ কামাখ্যা সিদ্ধ তো প্রচুর, মানে যে কেউ তান্ত্রিক তারাপীঠ আর কামাখ্যা সিদ্ধ, নামের আগে ডবল গোল্ড মেডেলিস্ট। কি হবে এগুলো নিয়ে? কি করতে পেরেছেন? আমার তো প্রচুর রিভিউ এবং তারা নিজেরা রয়েছে ভক্তরা, আমাকে বলতে হয় না। কই নামের পাশে, আচ্ছা বলুন তো, রামকৃষ্ণদেবের নামের পাশে আছে তন্ত্র চূড়ামণি, তন্ত্র সম্রাট, তন্ত্র বিশারদ, কামাখ্যা তারাপীঠ, দক্ষিণেশ্বর সিদ্ধ? আচ্ছা তারাপীঠ, তাহলে তো বামদেব আসবে, বশিষ্ঠ তো আসবেই, মহামণি বৈশিষ্ট্য, কিন্তু বামদেব তো বেশি আসবে। কই বামদেবের নামের আগে দেখেছেন তারাপীঠ সিদ্ধ? কোনোদিন নিজে লিখে গেছেন বা কোনো তার যারা শিষ্য, মানে নগেন বাবা থেকে শুরু করে যত শিষ্য, জ্ঞান বাবা, কেউ বলে গেছে যে বাবা বলতেন আমি তারাপীঠ সিদ্ধ? তা তারা যদি না বলে যায়, তা আমরা সিদ্ধ হয়ে গেলাম? কে দিয়েছে সিদ্ধ? কে সিদ্ধাই হলেন কোথায়? সবার সামনে হয়েছেন? বিষয়টা কি জানেন, এখন এটা প্রতিযোগিতা হয়ে গিয়েছে। আমি এটাই বলতে চাইছি এটা আপনাদের দর্শকদের কাছে, যে সাধনা যদি কাউকে করতে হয়, এই এখন একটা ট্রেন্ড হয়েছে সব সাধনা। তা যোগিনী তন্ত্রম খোলো পড়ার জন্য, পঞ্চমুণ্ডী সাধনা, যোগিনী তন্ত্রম খোলো পড়ার জন্য। কি বলছে? নদী তীরে সব সাধনা করতে হবে, ঘরের কোণে সব সাধনা করতে হবে। এখন লোকে বাড়িতে বাড়িতে পঞ্চমুণ্ডীর আসন বানিয়ে ফেলছে। মানে আমি একটাই কথা বুঝে পাই না, পঞ্চমুণ্ডীর আসন বানানোটা কি ব্যবসা? তোমার আসন বানানোর দরকার কি? ভারতবর্ষে বিশেষ করে বাংলায় তো কম পঞ্চমুণ্ডীর আসন নেই যেগুলো গুপ্তভাবে রয়েছে, সেখানে গিয়ে সাধনা করো। পঞ্চমুণ্ডী আসন বানাতে গেলে কিভাবে বানাতে হয় জানো? 4 হাত বাই 4 হাত উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্থ হয়। পঞ্চমুণ্ডিতে যদি 5টা পশু প্রাণীর মুন্ড না পাওয়া যায়, সেক্ষেত্রে যোগিনী তন্ত্রম বলছে যে 5টা নরমুণ্ডতেও হবে। নরমুণ্ড? আজকের দিনে তুমি কোথায় পেয়েছো পঞ্চমুণ্ডিতে 5টা নরমুণ্ড? তুমি তো তাহলে বেআইনি কাজ করছো। পঞ্চমুণ্ডী পঞ্চবটি ছাড়া হয় না, 5টা গাছের সমাহার ছাড়া পঞ্চমুণ্ডী তৈরি করা যায় না। তাহলে তুমি যদি ঘরের মধ্যে পঞ্চমুণ্ডী বানাও, তাহলে তোমার গাছগুলো কোথায় গেল? আর আমি একটা কথা বুঝে পাই না, সাধারণ মানুষ কি বইপত্র পড়ে না নাকি? রামকৃষ্ণদেবের যে পঞ্চমুণ্ডী ছিল, পঞ্চবটি ছিল, জানেন তো? এখনো পঞ্চবটি আছে দক্ষিণেশ্বরে। পঞ্চমুণ্ডীটা ভাঙা আছে, পঞ্চবটিটা আছে, কিন্তু ওখানে লোকে দর্শন করতে যায়, প্রণাম করতে যায়। তা এত কিছু দেখার পরও মানুষ এইগুলো বিশ্বাস করে যে বাড়ির মধ্যে পঞ্চমুণ্ডী তৈরি হয়ে যেতে পারে। আর আমি একটা বিষয়ে সবসময় যেটা বলার চেষ্টা করি, যে আপনি তো মানুষকে উদ্ধার করতে বসেছেন, সেটা হোমে হোক, স্টোন পাথর দিয়ে হোক, ছক বিচার করে হোক, যেভাবেই হোক। মদ খেয়ে মাতলামি করতে তো বসেননি। আপনি যে 4টে বাইরের লোককে নিয়ে গেছেন আপনার সঙ্গে, যারা উদ্ধার পাবে আপনার সাথে হোম করে, তারা যখন দেখছে আপনি আদমাতাল হয়ে পড়ে আছেন, আপনার শিষ্যরা আপনাকে পাঁজা করে তুলে হোটেলে নিয়ে যাচ্ছে, তারা খুব আনন্দ পাচ্ছে জিনিসটা দেখে। মানে ওনারা কোথায় পায় এই মদ খাওয়ার কথা, বোতল বোতল মদ খাওয়ার কথা, আর এরম $1 করে ধুনো হাতে নিচ্ছে, এরম করে ছুটছে আর ঢাক বাজাচ্ছে পাশে দাঁড়িয়ে। এরও একটা যুক্তি খুঁজে পেয়েছি আমি। তার কারণ হচ্ছে, এবার আপনি একটু ভেবে দেখুন তো যুক্তিটা ঠিক কিনা। এবার ধরুন আপনি একটা মন্ত্র পাঠ করছেন, পাশে দাঁড়িয়ে একজন ঢাক বাজাচ্ছে, আমরা ভক্তরা বসে আছি। এবার ঢাকের আওয়াজে কি আপনার মন্ত্রটা শোনা যাবে? শোনা যাবে না। এবার ধরুন তার মধ্যে, ভক্তদের মধ্যে আমিও বসে আছি, তাহলে আমি বুঝতে পারছি না আপনি সঠিক মন্ত্র বলছেন না বেঠিক মন্ত্র বলছেন। এটাই তো চালাকি। ওই ঢাকটা বাজিয়ে ভুলভাল মন্ত্র বলে স্বাহা বলে ছেটালেই তো হলো। হোমের সময় ঢাক বাজাতে কোথায় বলেছে? কোন শাস্ত্রে বলেছে ঢর ঢম করে ঢাক বাজাতে? কেন বাজাচ্ছেন জানেন? আপনি মন্ত্র বলতে পারেন না। ওই ঢাকের আওয়াজে মন্ত্রের আওয়াজটা কমে যাবে, আর সবাই ভাববে ওরে বাবা বিরাট তান্ত্রিক, আর ধুনো ছুড়লেই আগুন উঠছে। কোনোদিন এসে আমার সাথে হোমে বসে দেখবেন, ঢাকও বাজে না, কাশিও বাজে না। এইটুকু কুণ্ড তো 6 ফিট উচ্চতায় আগুন ওঠে। 5 কিলো কাঠ 1 কিলো ঘিতেও আগুন ওঠাই।
তার জন্য ঢাক বাজাতে লাগে না। মানে যারা বাস্তবিক সাধক তাদের ক্ষেত্রে আলাদা করে অবশ্যই। এবং এই বস্ত্র পরাতেও তো আমার ভীষণ বক্তব্য আছে সাধকদের। একদম। রক্তবস্ত্র আজকাল যে কেউ পরে নিচ্ছে, লাল পোশাক আজকাল যে কেউ পরে আমি নিচ্ছে। না অডিয়েন্সকে একটা দর্শকদের আমরা ক্লিয়ার করছি, উনি শুধু তাদেরই বলছেন যারা ভেকধারী, মানে যারা ভেকধারী, বেসিক্যালি যারা ভেকধারী একদম তাদের, যে যারা দেখুন এখনো ভারতবর্ষে এমন অনেক সাধক আছে যারা কিন্তু সত্যিকারের সাধনা করেন, এমনকি বাংলাতেও আছে। কিন্তু যারা সাধনার নামে ভুল করছেন, অসভ্যতামি করছেন, আমি তাদের বিরুদ্ধেই বলছি। বিরুদ্ধেও নয়, আমি তাদেরকে একটু যুক্তি খুলে দেওয়ার চেষ্টা করছি যে এগুলো করে কি তারা তাদের নিজেদের মান সম্মানটা বাড়াচ্ছেন না খোয়াচ্ছেন। সঙ্গে তাদের কর্মে কি অ্যাড হচ্ছে। হয়তো এরকম হতে পারে যিনি এই ভুল কাজটা করছেন পাশের হোমে বসে হয়তো এমন সাধক আছেন যিনি সঠিক কাজ করছেন, তাকে দেখেও তো আপনি শিখতে পারেন। সাধনা করতে গেলে আপনাকে নির্জনে করতে হবে। সেটা নদী তীর হতে পারে, ঘরের কোণ হতে পারে, শ্মশান হতে পারে। কোলাহলে সাধনা হয় না, এটাই বলার বক্তব্য। আপনি বীজ মন্ত্র উল্লেখ করলেন এই পুরো কনভারসেশনের মধ্যে অনেক কবার, কিন্তু বীজ মন্ত্র তো গুরু প্রদত্ত ছাড়া হয় না, তো এছাড়া অনেক মন্ত্র আছে, যেমন হনুমানজির মন্ত্র আছে বা আরও কিছু কিছু দেবদেবীর মন্ত্র আছে যেগুলো নর্মালি বলা যায়। এই বীজ মন্ত্র আর সাধারণ যে মন্ত্র তার মধ্যে পার্থক্যটা কি? দেখুন, যারা সাধারণ মানুষ তাদের জন্য আমি 2-3টে সাধারণ মন্ত্র বলছি, একদম সাধারণ, সেটা সবাই জানেন। একটা হচ্ছে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে, সবাই বলতে পারে। এর ফল মন্ত্রেই রয়েছে, সর্বমঙ্গল মঙ্গলে, সবার মঙ্গল করো, তাই সবাই পাঠ করতে পারে, ফলপ্রাপ্তি হবে। শ্রী শ্রী দুর্গা সহায়, দুর্গা নাম করতে পারে, যে কেউ করতে পারে, দুর্গতি নাশ হবে। আবার ধরুন যারা একটু সকালবেলা ঘুম থেকে ওঠেন তারা একটু সূর্য প্রণাম করতে পারেন হাতে জল নিয়ে, মানে সূর্যকে জল দেওয়া আর কি। জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্ভুতিম ধন্তারিং সর্বপাপ্রগ্নং প্রণহ তস্মিন দিবাকরম, সূর্যকে অর্ঘ্য দিতে পারেন। এগুলো খুব সাধারণ মন্ত্র। বা যদি আপনি দুর্গাকেও ডাকতে চান, শ্রী শ্রী দুর্গাও বলতে পারেন। আবার একটা হাতে জবা ফুল, একটা বেলপাতা নিয়ে একটু রক্তচন্দন লাগিয়ে দক্ষযজ্ঞ বিনাশিন্যই মহাঘোরাयै যোগিনী কোটি পরিবৃতাयै ভদ্রকাল্যৈ দুর্গাयै নমঃ। মানে এগুলো খুব সাধারণ মন্ত্র, এতে নিজের ঊর্জা বাড়ে। ওকে, আপনি প্রত্যেক দিন আদ্যা স্তব পাঠ করতে পারেন। আদ্যা স্তব, হ্যাঁ, শ্রীনুবাক্সা প্রবক্ষ্যামি আদ্যা স্তোত্রম মহাফলম, যেটা স্তব আছে এটা পাঠ করতে পারেন। আপনি নবগ্রহ স্তব পাঠ করতে পারেন। এতে কোনো বীজ মন্ত্র নেই, কিন্তু এটা যে কেউ পাঠ করতে পারে। আচ্ছা, কিন্তু গায়ত্রী মন্ত্র কি বীজ মন্ত্র? গায়ত্রী যদি আপনি আমাদের পৈতে মানে উপনয়নের গায়ত্রী বলেন, সেক্ষেত্রে তো অবশ্যই সেটা অধিকার হতে হবে, মানে পৈতে ধারণ করতে হবে। তারপর বা আপনি যদি কোনো দেবী গায়ত্রী বলেন, কোনো প্রত্যেকটা দেবীর তো গায়ত্রী মন্ত্র আছে, তো সেটাও অবশ্যই গুরুর থেকে পেতে হবে। এগুলো পুরোটাই গুপ্ত, কিন্তু আমি যে কটা মন্ত্র বললাম বা আরও যে কটা কয়েকটা আছে, আপনি খুব ভালো হয় যেগুলো আমরা খুব নর্মাল শুনতে পাই আর কি। যদি আপনি কালী মাকে খুব ভালোবাসেন তাহলে কালী কালী জপ করুন সারাদিন, এটাতে কোনো অপরাধ নেই। এটা আপনি আগের পডকাস্টও বলেছেন, জব করলে হবে। হ্যাঁ, বা যদি আপনার মনে হয় যে আপনি শ্মশানে কোনো কারণে গেছেন, কোনো আত্মীয় স্বজনের মানে দাহ করতে গেছেন, ভয় লাগছে, আপনি অবশ্যই নারায়ণকে ডাকতে পারেন। ওং নমঃ ভগবতে বাসুদেবায়, এটা বলতে পারেন। কারণ নারায়ণ হচ্ছে প্রেতনাশক। আপনার যদি মৃত্যু ভয় থাকে, মানে অ্যাক্সিডেন্টে অনেক সময় 2 হুইলার যারা চালায়, অনেক সময় বাড়ির লোকেরা বলে সাবধানে যেতে, তো সেটার জন্য আপনি অবশ্যই মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন। ত্রম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম, যে মন্ত্রটা আছে শিবের, সেটা পাঠ করতে পারেন। এগুলো তো সাধারণ মন্ত্র, এগুলো পড়ুন না, এতে নিজেদের মধ্যে পজিটিভ ঊর্জা বাড়বে। ওকে, পজিটিভ ভাইব বাড়বে, একদম বাড়বে। আপনি বৃহস্পতিবার করে লক্ষ্মীর পাঁচালী পাঠ করুন, একদম সাত্ত্বিকভাবে থেকে শুদ্ধাচার করে। আপনি মঙ্গলবার করে হনুমানজির পাঁচালী পাঠ করুন, মানে হনুমান চাল্লিশা পাঠ করুন।
হনুমানজিকে একটু চামেলি তেল আর একটু মেটে সিঁদুর একসাথে গুলে হনুমানজির মূর্তিতে নিজের নাম গোত্র বলে ভালো করে পায়ে লাগিয়ে দিন। এতে তো অনেক উপকার, মঙ্গলের অনেক কুপ্রভাব কমে যাবে। আচ্ছা, একটা করে লাল জবা ফুল হনুমানজিকে অফার করুন মঙ্গলবার। এবং তবে কিন্তু সাত্ত্বিকভাবে থাকতে হবে। সাত্ত্বিক মিন্স মানে কোনোভাবে আমিষ ভক্ষণ করা যাবে না ওই বারটা, মঙ্গলবারটা। ওকে, একেবারে সাত্ত্বিক ভাব থাকতে হবে, আমিষ ভক্ষণ করা যাবে না। এবং চেষ্টা করতে হবে একটু হালকা কালারের পোশাক পরে বসতে, মানে ঘিয়ে কালারের পোশাক বা সাদা কালারের পোশাক বা হচ্ছে হালকা গোলাপি কালারের পোশাক। খুব পরিষ্কার বলতে আপনি খুব ছোটভাবে মঙ্গলের যদি কারো দোষ থাকে, আপনি নিরাময় বললেন খুব ছোট করে বলতে গেলে, একদম যে মঙ্গলবার হনুমানজিকে জবা ফুল দাও, হালকা কাপড় পরো, খাওয়া দাওয়াটা সাত্ত্বিক করো, ব্যাস এইটুকু। এবং হনুমান চাল্লিশা পাঠ করো, এইটুকুই, ভীষণ উপকার। এর থেকে বেশি কিছু না, কিছু প্রয়োজন নেই। কি প্রয়োজন আছে? তোমাকে বগলামুখী ধরতে হবে কেউ তো বলেনি, বগলামুখী তো উগ্র দেবী, তার জন্য তো গুরু লাগবে। মানে এইটুকু করলে হনুমানজি সন্তুষ্ট, এবং এর সাথে মঙ্গলের দোষ কেটে যাবে। দোষ এখানে একটু বলি, আচ্ছা, এটাও একটা ট্রেন্ড। ওকে, মঙ্গল দোষ কেটে যাবে। তা এটা কি কোনো অ্যাপেন্ডিক্স, না গল ব্লাডারের স্টোন, না কিডনি খারাপ হয়েছে বাদ দিয়ে দিতে হবে? দেখুন, কোনো দোষই কাটা যায় না। আচ্ছা, প্রশমন করা যায়, কুপ্রভাবটা কমানো যায়। এটা কোনো শরীরের অঙ্গ নয় যে কেটে বাদ দিয়ে দিলাম। এটা নিয়েও এখন একটা ট্রেন্ড হয়েছে, এইটা পাঠ করুন শনির দোষ কেটে যাবে। আমি এই কারণেই প্রশ্নটা করা আপনাকে, এই একটাই কারণে, কারণ দোষ কখনো কাটানো যায় না পুরোপুরি। এটা লগ্ন কুণ্ডলিতে রয়েছে, নবমাংশে রয়েছে, চন্দ্রাংশে রয়েছে, অনেক বিচার করে তবে দোষটা নির্বাচন করতে হয়। সেই দোষটা আপনি প্রশমন করতে পারেন, মানে তার কুপ্রভাবটা সামান্য কমিয়ে আনতে পারেন। কেটে পাশের ঘরে দিতে পারবেন না, আপনি কেউই পারেনি। আপনি কে, আমি কে, সাধারণ লোক। বড় বড় মহাত্মারাও পারেনি। যেটুকু কর্মে যেটা ফলবে। হ্যাঁ, অবশ্যই। দেখুন, আপনার অ্যাক্সিডেন্টের যোগ আছে, ঠিক আছে, এবার সেটা ট্রাকে না হয়ে রিকশোতে হলো, কিন্তু হবেই, আপনি বাদ দিতে পারবেন না। আপনি বলেন দোষ কাটানো যায় না, দোষকে প্রশমন করা যায়, মানে কম করা যায়। এই দোষ কাটানোর সাথে সাথে কিন্তু আর একটা জিনিস খুব ভালোভাবে ট্রেন্ডিংয়ে চলছে, বা মানুষ খুব কৌতূহলে টেনে, সেটা হচ্ছে কবচ। বগলামুখী কবচ বলুন, বা সরস্বতী কবচ বলুন, বা আরও অনেক নাম আছে কবচগুলো। কার কোনো দোষ থাকলে কবচ করো, সলভ, মানে ইস্যুটা সলভ হয়ে যাবে এবং উন্নতি হবে। কবচ কি সত্যি কোনো উপকার হয়? কবচ, এই কবচ কথাটির অর্থ হচ্ছে আপনাকে প্রোটেকশন দেবে, গার্ড করবে। এবার এখানে কালী কবচ আছে, তারা কবচ আছে, বগলামুখী কবচ আছে, আপনার নীল সরস্বতী কবচ আছে, বিভিন্ন রকম দেবী এবং মৃত্যুঞ্জয় কবচ আছে। এবার আপনাকে জানতে হবে যে আপনি কেন কবচটা পড়বেন। আপনার যদি গ্রহের কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে আরো বিচার করতে হবে। আপনার রাহুর সমস্যা আছে, কেতুর সমস্যা আছে, মঙ্গলের সমস্যা আছে, আপনি 3 দেবীর কবচ পড়ে নিলেন, তাহলে বেঁচে যাবেন? অসম্ভব ব্যাপার। অনেককে বলতে শুনেছি মৃত্যুর যোগ আছে, তুমি মৃত্যুঞ্জয় কবচ পড়ে নাও, মৃত্যু যোগ কেটে যাবে। তাহলে তো আমি বলবো বিভিন্ন ডাক্তারখানায় বা হসপিটালে সব কবচ বিক্রি করতো ডাক্তাররা। একদমই তাই। তার কারণ হচ্ছে আমাকে আগে প্রপার জানতে হবে যে কবচটা আমি যাকে দিচ্ছি কেন দিচ্ছি, আর যে পড়ছে তাকেও জানতে হবে কেন পড়ছে। আমার শত্রু সমস্যা থাকলেই আমাকে বগলামুখী পড়তে হবে কেন? আমি তো তন্ত্রে প্রচুর হোমযজ্ঞ করে শত্রুর সমস্যা কমিয়ে নিতে পারি, আমার তো কবচ পড়ার দরকার নেই। একটা মানুষ তার শরীরে একটাই কবচ রাখতে পারে। এখন তো দেখি একটা মানুষ তার শরীরে 10-12টা করে কবচ রাখে। তার মানে আমরা যদি কেউ কবচ ধারণ করে, সে একটা একদম সম্পূর্ণ বিচার করে নিলাম যে কোন গ্রহটা সত্যিকারের এফেক্টেড, এবং তার পরবর্তীকালে ধরুন বছরটা বোঝা যায় তো যে অন্তর্দশা চলছে, হ্যাঁ, বিংশোত্তরী দশা চলছে, সবকিছু বিচার করে আমরা একটা কবচ তাকে ধার্য করতে পারি যে এটা তুমি পড়তে পারো তোমার সম্পূর্ণ প্রোটেকশনের জন্য, সেটাই এনাফ। বাকি এগুলো প্রোটেকশন দেওয়ার জন্য বিভিন্ন রকম টোটকা আছে, বিভিন্ন রকমের হোমযজ্ঞ আছে, সেগুলো করতে পারে। আমি যদি প্রত্যেকটা গ্রহের জন্য প্রত্যেকটা কবচ পড়াই, তাহলে সে কবচ পড়বে না জামা কাপড় পরবে না সে কাজ করবে?
এবার প্রত্যেকটা কবচ পড়লে হবে না, সেই কবচগুলোকে অ্যাক্টিভ রাখার বিশেষ পদ্ধতি আছে, তবেই সেগুলো অ্যাক্টিভ থাকবে। আজকাল কোনো জ্যোতিষী তান্ত্রিক সেগুলো বলেই দেয় না, কবচগুলো পড়িয়ে দেয়, বলে যাও চলে যাও, হয়ে গেছে। কোন কবচ কোথায় পড়ে যেতে হবে সেটাও জানতে হবে। যেমন আমাদের কবচে গঙ্গা জল এবং তুলসী পাতা ছোঁয়ানো যাবে না, এটা একদম স্ট্রিক্টলি মানা। গঙ্গা জল এবং তুলসী পাতা আপনি খেতে পারেন, ব্যবহার করতে পারেন, সব করতে পারেন, কিন্তু কোনোভাবে ওই আমাদের দেওয়া কোনো জিনিসে ওটা ছোঁয়ানো যাবে না। অনেকের অনেক অনেক জ্যোতিষতান্ত্রিকদের আছে যে সেই কবচ পরে শ্মশানে যাওয়া যাবে না, আতুর ঘরে যাওয়া যাবে না, যার যেমন বিধান। কিন্তু আমি যদি সারা শরীরেই কবচ পরি তাহলে তো আলটিমেট কিছু হলো না। এবং একটা কবচ করতে তো খরচাও খুব, তাই না? হ্যাঁ, খরচা। ধরুন যদি অরিজিনাল কবচ হয় তাহলে যতটা খরচ, এখন বর্তমান যুগে তার 4 গুণ 5 গুণ বেশি টাকা নিচ্ছে লোকজন। মানে যদি ধরুন একটা কবচ করতে 20,000 কি 22,000 টাকা খরচা হয়, কারণ দেখুন কবচ করতে গেলে তো হবে না, তার রূপোর খোল লাগবে, তার মধ্যে বিশেষ জিনিস করতে হবে, সেটাকে জব করতে হবে, কয়েক লক্ষ জব থাকে তার মধ্যে। এবার সেই 20,000 কবচটাই কেউ 60,000 টাকা, কেউ 70,000 টাকায় বিক্রি করছে, যার যেমন। এবার দেখুন এখানে কাউ কিছু তো বলা নেই, কারণ এখানে কোনো ফিক্সড রেট নেই, যে যেমন ভাবে পারছে সেটাকে প্রণামী নিয়ে নিচ্ছে। আমাকে বিচার করতে হবে যে আমি কেন কবচটা পরব। শত্রু নাশ করতে গেলে অনেক তন্ত্রের ক্রিয়া আছে, গুপ্ত শত্রুকে চিনতে গেলে তারও তন্ত্রের ক্রিয়া আছে, বাড়িতে কোনো সমস্যা থাকলে তারও তন্ত্রের ক্রিয়া আছে। সবসময় কবচ পড়তেই হবে এরকম ব্যাপার নয়। আপনি নানা রকম দোষের কথা বললেন, যার ফলে আমরা কবচ ধারণ করতে পারি বা অন্য কোনো ক্রিয়া করতে পারি। অনেকে শোনা যায় যে রাহুর দোষ থাকলে মা ছিন্নমস্তার আরাধনা করতে হয় বা পুজো করতে হয়, মানে এর একটা লিঙ্ক আছে কোনো না কোনোভাবে। আদৌ এটা সত্যি? দেখুন, লিঙ্ক তো অবশ্যই আছে, কারণ রাহুর ইষ্ট হচ্ছে ছিন্নমস্তা। আচ্ছা। কিন্তু ছিন্নমস্তা কবচ সাধারণ গৃহী লোকেদের জন্য নয়, এটা সবার আগে জানতে হবে। ছিন্নমস্তা পুজোটা একটু আগে আলোচনা হচ্ছিল, সাধারণ লোকেদের জন্য নয়। যার রাহুর সমস্যা আছে সে গোমেদ ধারণ করতে পারে, তার যত বয়স, সে যে জ্যোতিষীর কাছে যাবে সে রতিটা বলে দেবে। নচেত কি করতে পারে? নচেত করতে পারে কি, গ্রহ সংস্কার যে যজ্ঞ হয় সেই যজ্ঞে আহুতি দিতে পারে। এর পাশাপাশি বেশ কিছু ক্রিয়া রয়েছে ছোট ছোট, যেগুলো কোনো ছিন্নমস্তার ক্রিয়া নয়, নর্মাল গ্রহের ক্রিয়া, সেগুলো আমরা তাদেরকে বলে দিলে সেটা বাড়িতে করে নিতে পারবে। কিন্তু কোনোভাবেই ছিন্নমস্তার কবচ ধারণ করা কোনো গৃহী লোকেদের যাবে না। বেসিক্যালি আমি তো এই ছিন্নমস্তা কবচ বানাই না, কারণ সাধারণ লোকেদের এটা পড়ার উপযুক্ত নয়, তারা শরীরে সহ্য করতে না পারলে বিফল প্রতিক্রিয়া হতে পারে। আমি তো বলবো যদি আপনার রাহুর কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কোনো নবগ্রহ মন্দিরে শনিবার বা মঙ্গলবার 8খানা জবা ফুল, 8খানা বেল্লপত্র, বাড়িতে রক্তচন্দন লাগিয়ে নিয়ে যান, একটু মিষ্টি নিয়ে যান, আর অখণ্ড ফল নিয়ে যান। তার মধ্যে খুব ভালো হয় যদি লাল ফল, মানে হচ্ছে বেদানা নিয়ে যেতে পারেন, অখণ্ড ফল নিয়ে গিয়ে যে কোনো দশমহাবিদ্যা মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়ে আসুন, তাহলেই হবে। মানে এত কঠিন প্রসেসে যাওয়ারই দরকার প্রয়োজন নেই। তারপরে যদি আপনার মনে হয় যে আপনি কিছু প্রোটেকশন নিতে চাইছেন, তাহলে অবশ্যই তন্ত্রে গ্রহ সংস্কারের ক্রিয়া আছে, সেটাতে আহুতি দিন, হোমাগ্নিতে আহুতি দিন। ওকে, কবচ পড়ার দরকার নেই। ছিন্নমস্তা কবচ খুব উগ্র কবচ। হ্যাঁ, আপনি বললেন ছিন্নমস্তা মা খুব উগ্র। একেবারেই। আচ্ছা, ছিন্নমস্তা মায়ের আবির্ভাবের দিন, যেটা মাঘ মাসের চতুর্থীতে, সেই দিনই কিন্তু বগলা মায়েরও আবির্ভাব। বগলা মায়ের পূজার নিয়ম কি আছে, বা বগলা মায়ের পূজা আমরা কেন করব? এবং এখানে আর একটা প্রশ্ন আমরা ছোট্ট করে বলে রাখি, শুনেছি আমি অনেক জায়গায়, সেখানে হচ্ছে যে যদি মাঙ্গলিক কোনো দোষ থাকে তবে বগলা মায়ের পুজো করলে সেখান থেকে রেহাই পাওয়া যায়, বা তার কবচ ধারণ করলে রেহাই পাওয়া যায়। এটা কি আদৌ সত্যি? একই দিনে দুই মহাবিদ্যার উৎপত্তি, মানে আবির্ভাব আর কি, এটা অবশ্যই বিষ্ণু ক্রান্তায়। আচ্ছা। আমরা যেহেতু কালীকুলের মানুষ, আমাদের এখানে রটন্তী চতুর্দশীতেই দুই মহাবিদ্যার আবির্ভাব। ওকে। বগলামুখী মা বেসিক্যালি শত্রু নাশকারী দেবী, তার শাস্ত্রীয় নামে অনেক জায়গায় পাওয়া যায় শত্রু নাশিনী নাম। স্তম্ভিনী, স্তম্ভন বিদ্যায় পারদর্শী উনি, যে কোনো শত্রুর মুখ বন্ধ করার জন্য বগলামুখীর বিশেষ প্রয়োগ আছে। আবার ব্রহ্মাস্ত্র বিদ্যা, মা হচ্ছে ব্রহ্মাস্ত্র রূপিণী, অর্থাৎ কলিযুগে যেটাই, মানে ধরুন দেয়ালে পিঠ থেকে গেলে মানুষের যখন কিছুই করার থাকে না, তখন বগলামুখী মায়ের হোম যজ্ঞ তন্ত্রে প্রয়োগ করলে অসাধ্য সাধন হয়।
প্রচুর মিরাক্কেল হয়। এবার ধরুন মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ যেটাকে আমরা বলি, মাঙ্গলিক দোষ কিন্তু সবসময় যে এফেক্টেড বা সবসময় যে নেগেটিভ ফল দেয় এরকম নয়। এটা আপনাকে জানতে হবে যে মঙ্গল কোন ঘরে বসে আছে। দেখুন, যদি আপনার লগ্নে মঙ্গল থাকে, চতুর্থে মঙ্গল থাকে, সপ্তমে মঙ্গল থাকে, দ্বাদশে মঙ্গল থাকে এবং অষ্টমে থাকে, এই এতগুলো ঘরের মধ্যে কোনো একটি ঘরের মধ্যে যদি মঙ্গল থাকে তাহলেই আপনি মাঙ্গলিক। কিন্তু এবার বিচার করতে হবে যে আপনার মাঙ্গলিকটা কতটা নেগেটিভ এফেক্ট দিচ্ছে আপনার জীবনে। যদি বেসিক্যালি অষ্টম এবং দ্বাদশ 8th হাউস এবং 12th হাউসে যদি মঙ্গল বসে থাকে তাহলে একটু চিন্তার বিষয় রয়েছে। তবে এক্ষেত্রে শুধু বগলামুখী প্রয়োগ করলে হবে না। মাঙ্গলিক দোষ প্রশমন করতে গেলে আপনাকে আগে মঙ্গল গ্রহের পূজা করতে হবে, পঞ্চবক্ত্র শিব তার পূজা করতে হবে, বিশেষ সংস্কার করতে হবে গ্রহের ওই হোমে, শেষে গিয়ে বগলামুখীর বিশেষ ক্রিয়া প্রয়োগ করলে মঙ্গল দোষ বা মাঙ্গলিক দোষ থেকে প্রশমন পাওয়া সম্ভব বা উদ্ধার সামান্য পাওয়া সম্ভব। রেহাই পাওয়া সম্ভব না, সম্পূর্ণরূপে তো একেবারেই সম্ভব নয়। তার কারণ হচ্ছে ওই যেটা বললাম যে কোনো গ্রহ ওইভাবে এদিক ওদিক করা যায় না, আমরা শুধু কুপ্রভাবটা কমিয়ে দিতে পারি। আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে যে বিয়ে হচ্ছে না, প্রচুর জায়গায় বিয়ে আটকে যাচ্ছে, সম্বন্ধ এসে এসে ফিরে চলে যাচ্ছে, কিন্তু ওই হয়তো মঙ্গল দোষের কারণে তো আমি গ্রহ সংস্কার করিয়ে তাদের বিয়ে হয়েছে। বা এই নভেম্বরেও একজনের বিয়ে আছে যার এই মঙ্গলের প্রভাব ছিল, সেই গ্রহ সংস্কার করে বিবাহ হয়েছে, এটা হতে পারে। কিন্তু ওই যে আপনি বলছেন যে কেটে যাওয়া, এটা কিন্তু পুরোপুরি কাটানো সম্ভব নয়, কোনো গ্রহরই সংস্কার পুরোপুরি হওয়া সম্ভব নয়। এটাই একদম শেষ একটা প্রশ্ন, এটা মানে আমরা অনেক রিসার্চ করতে হয় তো কিছু কিছু বিষয় নিয়ে, রিসার্চ থেকে একটা প্রশ্ন খুব বেশি ট্রেন্ডিংয়ে দেখেছি, সেটা হচ্ছে বশীকরণ। মানুষ বেসিক্যালি ইয়াং জেনারেশনের মধ্যে বেশি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে কেউ কারোর প্রতি ইন্টারেস্ট থাকলে তাকে বশীকরণ করা যায়, বা কোনো অনেক মুভি, এই বশীকরণ নিয়ে অনেক মুভিও হয়েছে। এই বশীকরণ বিষয়টা তন্ত্রে কতটা এফেক্টেড? দেখুন, বশীকরণ কথাটার মধ্যে আপনি বুঝতে পারছেন যে কাউকে বশ করা হচ্ছে একদম। সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, মানে প্রেম ঘটিত প্রণয় হতে পারে, সেটা কোনো আর্থিক লেনদেন যার সাথে আছে সেটা হতে পারে, কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন বসকে বশীকরণ করা হতে, মানে বশ কাউকে কারুর করায়ত্ত করা। এইবার তিব্বতীয় তন্ত্রে মানে যেটা আমরা পাই সেটাতে কিছুটা বশীকরণ ঠিক বলবো না, আকর্ষণ বিদ্যা। আচ্ছা, কারুর মধ্যে নিজের ঊর্জাটাকে বাড়িয়ে আকর্ষণ বিদ্যা বাড়ানো যায়, তার জন্য একটা ক্রিয়া আছে, তন্ত্রোক্ত ক্রিয়া আছে, এবং তাকেও বেশ কিছু প্রয়োগ বিধি শিখিয়ে দিলে সে সেরকম ভাবে করতে পারবে। ওকে, মানে যেটা নর্মাল, গুরু দরকার হবে না, মানে গুপ্ত নয়, সাধারণ। কিন্তু প্রপার যে আপনি বলছেন বশ করা, এটা কিন্তু পুরোটাই শটকর্মের একটি কর্ম। আচ্ছা, এবং শটকর্ম কিন্তু বেশি দিন তার এফেক্ট থাকে না, ম্যাক্সিমাম 6 মাস কি 7 মাস থাকে। এবার এই 7 মাসের জন্য আপনি একজনকে বশ করবেন, তারপরে তো আপনার বিপক্ষে চলে যেতে পারে সে, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। সমস্যা বাড়তে পারে। আপনি যদি কাউকে ভাবেন যে আপনার কোনো প্রেম ঘটিত কোনো সমস্যা আছে, বা আপনি কাউকে ভালোবাসেন কিন্তু সে আপনার কাছে আসছে না, বা তার পরিবার থেকে তা আপনাকে মেনে নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি তন্ত্রে বিশেষ আকর্ষণ ক্রিয়া প্রয়োগ করতে পারেন, যেটার কিন্তু লংজিভিটি আছে, মানে অনেক বছর ধরে। বশীকরণটা আলাদা জিনিস হচ্ছে। হ্যাঁ, বশীকরণ পুরোপুরি শটকর্ম। আচ্ছা। আর আকর্ষণ ক্রিয়া মানে নিজের মধ্যে এমন একটা ঊর্জা ক্রিয়েট করা। আপনি ধরুন কোনো ইন্টারভিউ দিতে যাচ্ছেন, চাকরি হচ্ছে না, কিন্তু এই ক্রিয়াটা প্রয়োগ করার পর আপনার কিন্তু চাকরি হতে পারে। কারণ আমার কাছে এরকম অনেক উদাহরণ আছে যে মাল্টি ন্যাশনাল কোম্পানি এই মুহূর্তে প্রচুর সেখানে কর্মী ছাঁটাই হচ্ছে, কিন্তু আমার একজন ভক্ত, তার একটি গ্রহদোষ এবং তার একটি আকর্ষণ ক্রিয়া প্রয়োগ করার পর সে কিন্তু এখন বার্মিংহাম ইউকেতে, ওই কোম্পানি মানে ওই মাল্টি ন্যাশনাল কোম্পানি তাকে প্রমোশন দিয়ে বাইরে পাঠিয়েছে। তো এটা হতে পারে, সম্ভব তন্ত্রে, কিন্তু বশীকরণ নয়, আকর্ষণ, নিজের মধ্যে সেই পজিটিভিটিটাকে বাড়ানো। ওকে, তাহলেই হবে। ঠিক যেমন আকর্ষণ ক্রিয়া করা যায়, বশীকরণ করা যায়, তাতে উল্টো কোনো একটা এফেক্ট করা যায়। যে আমি যদি কাউকে আমার বিদ্বেষণ বলি, বিদ্বেষণ প্রয়োগ বলি, যেটা বিচ্ছেদ হয়ে যায়, মানে আমার জীবন থেকে আমি কাউকে সরাতে চাইছি, একদম করা যায়।
এবং এটা তো আমি বলবো তার কারণ হচ্ছে যে আমার কাছেও বহু ভক্তবৃন্দ আসে যারা ধরুন সত্যি খুব দুঃখ কষ্ট নিয়ে আসে, এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে তার পরিবারের সেই মেয়েটি বা সেই ছেলেটি যেন ভালো থাকে, এবং উল্টো দিকের ছেলে বা উল্টো দিকের মেয়েটি হয়তো কোনোভাবে নেশাগ্রস্ত, খুব বাজে মেন্টালিটি, সেক্ষেত্রে বিদ্বেষণ প্রয়োগ করলে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার সম্ভাবনা চূড়ান্ত। এক্ষেত্রে আমি যেটা বলবো যে ভালো কাজে মানে কারুর যদি উপকারে লাগে তবে অবশ্যই সেটি প্রয়োগ করা দরকার, তাতে যদি তার মেয়েটি বেঁচে যায় বা তার ছেলেটি বেঁচে যায় অবশ্যই সেটা অবশ্যই করা উচিত। কারণ আমরা তো এসছি বেসিক্যালি মানুষকে পরিষেবা দেওয়ার জন্য, যারা বিপদগ্রস্ত তাদেরকে বাঁচানোর জন্য। আপনাদের লক্ষ্যই তাই। কারণ এখন দেখতে পাচ্ছেন যে বিবাহ হলে তার থেকে বেশি হচ্ছে ডিভোর্স, প্রচুর ক্ষেত্রে ডিভোর্স হচ্ছে, মামলা মকদ্দমা হচ্ছে, কোর্ট কেস হচ্ছে। এখান থেকে ধরুন যে সত্যিকারের কিছু করেনি সেই যাতে এফেক্ট না হয় তার জন্য তার প্রচুর বিধান আছে, বিধি আছে। আচ্ছা, সেটা অবশ্যই মানে আমি বলতে চাইছি সাধকদের একটাই উদ্দেশ্য হচ্ছে যারা আর্ত মানুষ, যারা নিপীড়িত মানুষ তাদেরকে বাঁচানো। এবং মায়ের বাড়িতে যারাই আসে তারা মানে কেউ খালি হাতে ফেরে না, কিছু না কিছু মায়ের থেকে উপকার বা উপকার বলবো না, আশীর্বাদ অবশ্যই নিয়ে যায়। বাহ, এইটুকুই বলার আর কি। আপনাকে অশেষ ধন্যবাদ গুরুজি, আপনি এতটা সময় দিলেন এবং এত ডিটেলস আলোচনা হলো। বেসিক্যালি আমাদের একটা সিরিজ এই পডকাস্ট শুরু করতে চাইছি, সেটা হচ্ছে মহাবিদ্যা দশবিদ্যা মায়ের রূপকথাকে রিপ্রেজেন্ট করা। তার মধ্যে আপনি দুটো কভার করলেন এবং আরও কিছু আছে, মানুষ আছে, তাদের সাথে বসে আমরা আরও কিছু কভার করব। আশা করি আপনার সাথে আরও একটা মহাবিদ্যা নিয়ে আমরা আলোচনা করব খুব তাড়াতাড়ি, যাতে মানুষের কাছে অ্যাটলিস্ট পৌঁছায় যে আমাদের দশবিদ্যার ভূমিকা কী, কেন আমাদের সমাজ মাধ্যমে এসছে বা আমাদের পৃথিবীতে এসেছেন, এবং এইভাবে যতটা মানুষকে সচেতন করা যায় আর কি। হ্যাঁ মানে বেসিক্যালি দেখুন মানে আজকে যে দুই মহাবিদ্যাকে নিয়ে আলোচনা হলো এরা এতটাই গুপ্ত, যতটা বলা দরকার সাধারণ মানুষের কাছে ততটুকুই আমার মনে হয় বলা উচিত। এইটুকুই দরকার, কারণ আমরা চাই না কোনো আপনি টোটকা বলুন টোটকা বা এমন কোনো বীজ মন্ত্র যেটা সাধারণ মানুষের ব্যবহারের উপযুক্ত নয়, ক্ষতি হতে পারে। আমাদের লক্ষ্য মানুষকে সচেতন করা। একদম গুরুজি। তো সেই জন্য যতটুকু বলার আমার সাধ্য মতো, আমার জ্ঞান ক্ষমতা মতো বলার চেষ্টা করেছি। খুব সুন্দর সুন্দর প্রশ্ন যেগুলো সাধারণ মানুষের কাছে মানে আপনাদের দর্শকদের কাছে আরো প্রকাশ হওয়া দরকার, যাতে তারাও সচেতন হয়। আমাদের লক্ষ্যই তাই। কারণ এই তান্ত্রিক বলুন বা এই দশবিদ্যা নিয়ে বলুন অনেক বিভ্রান্তি আছে সমাজে, অনেক কিছু ছড়িয়ে আছে। সেই জায়গা থেকে যতটা পারবো আমাদের মাধ্যমে, আমাদের চ্যানেলের মাধ্যমে মানুষকে সচেতন করব। অবশ্যই সঙ্গে আপনি এবং আপনাদের মতো যারা আছে তাদের আমাদের পাশে দরকার, থাকবেন, আশীর্বাদ করবেন। নিশ্চয়ই। খুব ভালো থাকুন, সকলে আনন্দে থাকুন, মায়ের নাম করুন। জয় মা। আপনি ভালো থাকবেন।